কিয়ামতের ময়দানে আপনার আওলাদরে যখন আল্লাহ হাতের মধ্যে হ্যান্ডকাফ লাগাইবা, আপনার আওলাদর পাওয়ার মধ্যে সিকুলার বেড়ি লাগাইয়া যখন জাহান্নামে দেওয়ার চেষ্টা করবা, ওই সময় আল্লাহর আদালতের সামনে আপনার আওলাদ হলে বিচার দিয়া কইবা, আল্লাহ ক্বালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআদাল্লুনা সাবিলা। আল্লাহ আমি আওলাদরে আপনি জাহান্নামে দিতে পারেন, কোনো অসুবিধা নাই, মগর আমি যে জমিন গুনাহ করলাম, নাফরমানি করলাম, আমার মা আমার গুনার কথা জানিও আমার জীবনে কোনোদিন বাধা দেন নাই, আমার বাবা আমার নাফরমানির কথা শুনিয়া জীবনে আমার জমিনের মধ্যে বাধা দেন নাই। আল্লাহ আমার আব্বা জান ফজরের নামাজও গেছেন, আমার ফজর ওয়াক্ত ডাকিয়া ফজর লইয়া গেছেন না, আমার মায়ে ফজরের নামাজ পড়ছেন, আমার স্বাস্থ্য নষ্ট হয়ে যাব করি ফজর ওয়াক্ত আমার জাগ্রত করছেন না। আইজ আমি আওলাদরে জাহান্নামে যদি দিলাও, লক্কানে আমার মা বাবারে যতক্ষণ পর্যন্ত জাহান্নামে দিছ না, অত সময় আমি আওলাদ দুজখ যাইতাম না। এখন আউযুবিল্লাহ। আল্লাহ লগে লগে কইবা জাহান্নামের ফেরেশতা মালিক, ও নাফরমান আওলাদর মা বাবার হাতের মধ্যে হ্যান্ডকাফ লাগাও আর পাওয়ার মধ্যে সিকলার বেড়ি লাগায় টানে টানে জাহান্নামে লইয়া যাও। আওলাদে 2 নম্বরে কইবা, আল্লাহ আমার মা বাবারে যে জাহান্নামের ভিতরে আপনি প্রবেশ করাইতাই, আর আমরা যে জাহান্নামের ভিতরে আমরাও গিয়ে প্রবেশ করতাম, ও জাহান্নামের দরওয়াজার সামনাখানে আমার মা বাবারে আপনি হুতাইয়া রাখো কোয়া। আল্লাহ লগে লগে মা বাবার হাত আর পাওরে পিছনের দিকে নিয়ে বান্ধিয়া রে ভাই, জাহান্নামের গেটের সামনাখানে যখন হুতাইয়া রাখবা, আওলাদে মা বাবার মুখের উপরে ভাড়া মারিয়া, মা বাবার বুকুর উপরে ভাড়া মারিয়া প্রতিটা আওলাদ হল দুজখ যাইব। নাউযুবিল্লাহ। 3 নম্বরে আওলাদে দোয়া করে, রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাব ওয়া লা'নাহুম লা'নান কাবীরা। আয় মওলাই কারীম, আয় আল্লাহ জাহান্নামের ভিতরে আপনি আমরা যতটুকু জাহান্নামে জ্বালাইবে কোনো অসুবিধা নাই, মগর আমরা তাকি হাজার হাজার গুণ বেশি আমাদের মা বাবারে আপনি জাহান্নামের আগুনে জ্বালাইও। নাউযুবিল্লাহ। অথচ এমন কিয়ামতের মাঠে যাইমু রে ভাই, যে কিয়ামতের মাঠে আমার মা আমার আপন হইতা নাই, আমার বাবা আমার আপন হইতা নাই, আমার ভাই আমার আপন হইতা নাই, দুনিয়ার হাজারো ফ্যান ফলোয়ার থাকার বাদেও তোমারে পরিচয় দিতা নাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াসাল্লাম থেকে লয়া নবী ঈসা আলাইহিস সালাম পর্যন্ত প্রতিজন নবী হলে আল্লাহর আদালতের সামনে দাঁড়ায়া শুধু একই আওয়াজ দিয়ে কান্দিবা, ইয়া রাব্বি নাফসি ইয়া রাব্বি নাফসি। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াসাল্লাম থেকে লয়া নবী ঈসা আলাইহিস সালাম কিয়ামতের মাঠে পেরেশান থাকবা, কারণ দুনিয়ার 500 বছরে কিয়ামতের একটা দিন দেওয়াই। সারা নবী হল আল্লাহর আদালতের সামনে গিয়া কইবা, আল্লাহ আপনি বিচার কার্য যখন তাড়াতাড়ি কিয়ামতের মাঠ শুরু হয়, নতুবা কিয়ামতের মাঠের তাপমাত্রা গুলা সহ্য করতে পারি আর না। নাউযুবিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, কিয়ামতের জমিন ওখানে আল্লাহ তাম্বা বানাইয়া দিবা, তাম্বা পরিণত করিয়া দিবা রে ভাই। এখন তো সূর্য লক্ষ লক্ষ মাইল উপরে দেখার বাদেও 100 গুণের 1 গুণ দুনিয়ার বাই দেওয়ার বাদে মানুষে গরম যাতে পারে না। কিয়ামতের ময়দান আল্লাহ সূর্যের অর্ডার করিয়া কইবা, সূর্য তোমার ভিতরে যত তাপমাত্রা আছে, যত পাওয়ার গুলা আছে, তুমি কিয়ামতের মাঠের দিকে তুমি তোমার পাওয়ার গুলারে নিক্ষেপ করিলাও। তাফসীরে জালালাইনের মধ্যে বলেন, সূর্য আগু কিয়ামতের মাঠে আপনার আমার মাথার আধা উপরে থাকবো রে ভাই, খেউ খৈত্রা 1 হাত উপরে থাকবো। ও কিয়ামতের মাঠে সূর্যের তাপমাত্রা যখন বন্ধায় সহ্য করতে পারতো না, অন্যদিকে জাহান্নামের আওয়াজ, মানুষের জাহান্নামের আওয়াজ যখন খান দিয়া শুনবো, খানুর পর্দাগুলা তাস তাস দেখাইয়া ফাটিয়া যাইব। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, কিয়ামতের মাঠে মানুষ পেরেশান হইয়া পাগলের মতো দৌড়া দৌড়ি আরম্ভ করব রে ভাই। আল্লাহ প্রতিজন মানুষের কিয়ামতের মাঠে লেংটা করিয়া খাড়া করব। হযরতে আয়েশা ফরমানি, ইয়া রাসূলুল্লাহ
কিয়ামতের ময়দানে যদি আল্লাহ আদম সন্তানটার একটা করিয়া খাড়া করে, আমি আয়েশার একটা চুল পর্যন্ত দুনিয়ার কোনো মানুষের জীবনে দেখে নাই। ই আয়েশার কিয়ামতের মাঠে তো মানুষে দেখিলাইবা। বিশ্ব নবী ফরমান, আয়েশা কিয়ামতের ময়দানে মানুষের দিকে চোখ তুলিয়া তাকানো তো দূরের কথা, মানুষের নিচে দি খল্লা দেখবে রব্বি নাফসি ইয়া রব্বি নাফসি। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লয়া আখেরি জমানার উম্মত পর্যন্ত নাফসি নাফসি হইয়া যখন কিয়ামতের মাঠে খান দিবারে ভাই, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীর আরজ বনিয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষ থাকবা, আপনার উম্মতে আপনারে খুঁজিয়া পাইতা নাই, একটা বার্তা হোক কোয়াছেন আপনার উম্মতে আপনারে কোন জায়গার মধ্যে পাইবা। বিশ্ব নবী ফরমাইন, আয়েশা আমার এত বড় যুক্তিসঙ্গত প্রশ্ন খান্তা তুমি দবিন করলাই। আমি নবী হইয়ার কিয়ামতের ময়দানে আমার উম্মতরে হয় তিনটা জায়গার মধ্যে গেলে আমারে খুঁজাইয়া পাইবা। সুবহানাল্লাহ। হযরতে আয়েশা ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, এক নম্বর কোন জায়গার মধ্যে আপনার উম্মতে আপনারে খুঁজাইয়া পাইবা? বিশ্ব নবী ফরমাইন, কিয়ামত অনুষ্ঠিত হওয়ার লগে লগে আল্লাহ এখন ফুলসিরাতর ঘাট রাখবা, আমার উম্মত ফুলসিরাতর ঘাট বিদ্যুৎ গতিতে পার হইয়া যাইতে সময় আবার অনেক উম্মত হল সিলিপ করিয়া জাহান্নামের ভিতরে নিক্ষেপ হয়ে দিবা। আমি নবী আমার উম্মতর দস্ত নবুয়তর হাত দিয়া আমার উম্মতর ডাইন হাতর মধ্যে ধরিয়া ফুলসিরাতর ঘাট ওখান পার করমু। সুবহানাল্লাহ। হযরতে আয়েশা ফরমান, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতে যদি আপনার ফুলসিরাতর ঘাটের মধ্যে না পায়, আপনার উম্মতে আপনার দুই নম্বর কোন জায়গার মধ্যে গেলে পাইবা? বিশ্ব নবী ফরমান, আয়েশা যদি আমার উম্মতে ফুলসিরাতর ঘাটের মধ্যে না পায়, আমার উম্মতরে কইয়া আমার হাউজে কাউসারের দ্বারখানো গেলে পাইবা। কারণ আমার উম্মতে কিয়ামতের মাঠে নাফসি নাফসি হইয়া খান্দিতে গলা হুকাই দিব গিয়া। দুনিয়ার কোনো মানুষে কিয়ামতের মাঠে একজনা নেকি দিয়া তার হেল্প করতো নাই, আমার উম্মতর গলা হুকাই দিব। এর লাগে আমার উম্মতে কিয়ামতের মাঠে বেশি কষ্ট করবা। আমি নবী আমার ডাইন হাত দিয়া, পবিত্র ডাইন হাত দিয়ে আমার উম্মত প্রত্যেকটা উম্মত জাতিরে আমি হাউজে কাউসারের পানি পান করাইমু। সুবহানাল্লাহ। হযরতে আয়েশা ফরমাইন, নবী কিয়ামতের ময়দানে যদি আপনার উম্মতে আপনারা যদি হাউজে কাউসারের পানির দ্বারা না পায়, আপনার উম্মতে আপনারা তিন নম্বর কোন জায়গার মধ্যে গেলে পাইবা? বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আয়েশা আমার উম্মতে যদি আমার ফুলসিরাতর ঘাটের মধ্যে না পায়, আমার উম্মতে আমার তিন নম্বর গেলে আমার মিজানের ঘাটের মধ্যে গিয়া পাইবা। কারণ ও মিজানের দাড়ি পাল্লার মধ্যে উম্মতে মুহাম্মদের নেকি আর গুনাহগুলা আল্লাহ ওজন করব। আমার অনেক উম্মতর গুনার পাল্লা বাড়ি হইব, আল্লাহ আমার উম্মত করে জাহান্নামে দেওয়ার চেষ্টা করবা। এর লাগে আমি নবী আমার প্রত্যেকজন উম্মতর দ্বারখানো দাঁড়ায়া নেকির পাল্লা বাড়ি করিয়া জন্য তো দেওয়ার চেষ্টা করমু। সুবহানাল্লাহ। টিলাবাড়ির মুসলমান কিয়ামতের মাঠে যখন যাইমু, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, দুনিয়ার কোনো মানুষে তোমারে পরিচয় দিত না, সব মানুষে নাফসি নাফসি হইয়া খান্দিবা। শুধু একজন মানুষে আপনার আমার মতো উম্মতর মহব্বতর মধ্যে পড়িয়া কইবা, আল্লাহ ইয়া রাব্বি উম্মতি ইয়া রাব্বি উম্মতি। আল্লাহ আমার উম্মতরে যতক্ষণ পর্যন্ত আপনি আল্লাহ মাফ করিয়া দিছেন না, অত সময় আমি আপনার সামনে থাকি মাথা উঠাইতাম না। সুবহানাল্লাহ। আল্লাহ লগে লগে ফরমাইন, নবী তোমার উম্মতে হাজার সুদ খাইলো, হাজার ঘুষ খাইলো, হাজার গুনাহ হল জমিন করল, আমি আল্লাহ তোমার উম্মতরে জমিন খানো কেমনে মাফ করিয়া দিতাম। বিশ্ব নবী ফরমাইন, আল্লাহ তোয়াইফর মাঠো আমারে তোমার দিন প্রচারর লাগি যখন তোয়াইফর মাঠো হাজির ঘোষলায়, তোয়াইফরে মুনাফিক হকলে পাথর দ্বারা আক্রমণ করিয়া আমার মাথা ফাটাইলা, আমার সমস্ত শরীর গুলারে ভাঙ্গি ফেলাই দিলা, আমার মাথা মুবারক থাকি ফাটি ফাটি রক্ত জুতা মুবারকে ছাটা লাগলো,
আপনি জিব্রাইল আমিন ফাটে কইলে জিব্রাইল যাও আবার নবীরে কই একটা বার্তা যদি তাই বদদুয়া দিলাই আমি গোটা তাইফের মানুষের ধ্বংস করমু নাউযু বিল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ তোমার আদালতের সামনা খানো ও সময় আমি বেহুশি হালত আপনার আদালতের মধ্যে দোয়া করলাম আল্লাহুম্মা গফির লিকাউমি ফাইন্নাহুম লা ইয়ালামুন আল্লাহ আমার উম্মত আমাকে চিনতে পারে না আমার উম্মত আমাকে বুঝতে পারে নাই এর লাগি তাইফের মানুষে আমারে বড় দব নির্যাতন কষ্ট হন্তা তো বিনতি সইন আমি নবী খয়ার ইতার জীবনের গুনাহখানাই তোরে মাফ করিয়া দেন সুবহানাল্লাহ আল্লাহ তোমার কাছে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সায়ার তাইফের এক একটা কাতরার রক্তর পরিমাণের বদলা খান তা তোমার কাছে সায়ার আল্লাহ লগে লগে ফরমাইন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তুমি আমার সামনে খানো আর তুমি কোনো সময় খান দিও না আমি আল্লাহ তোমার সমস্ত উম্মতরে মাফ করিয়া দিলাম সুবহানাল্লাহ ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ضد له ولا مد له ولا مثل له ولا مثال له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا وإمامنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون وقال الله تعالى في مقام آخر وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن
وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير صدق الله مولانا العظيم. وعن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله 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 محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল, এই জন্য মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন নবী ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, কিয়ামত পর্যন্ত আমার কালামুল্লাহ আপনার উম্মতরা তো আমানত থাকবো, মগর কিয়ামত পর্যন্ত গোটা পৃথিবীর অন্যান্য ধর্মাবলম্বী সকলের চ্যালেঞ্জ দিয়া গোটা পৃথিবীর কোনো বেঈমান মুরতাদ হলেও যদি ইচ্ছা প্রকাশ করিলায় আমার কালামুল্লাহ জমিনের মধ্যে ধ্বংস করত, কালামুল্লাহর লাইব্রেরি জমিন বন্ধ করত, কালামুল্লাহর সাবাখানার জমিন ধ্বংস করত। গোটা পৃথিবীর বেঈমান মুরতাদ হলে আল্লাহর কালামর লাইব্রেরি জমিন ধ্বংস করলেও মগর আল্লাহ তাবারক ওয়া তাআলার কিতাবুল্লাহর হেফাজত খুদ আল্লাহ রব্বুল আলামিন নিজে করবা। এই জন্য একটা কালামর নক্তা তো দূরের কথা, একটা হরফ জমিন পরিবর্তন করার ক্ষমতা নাই। সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যে মুসলমানের ঘরের রোজানা একবার সূরাতুল বাকারা তিলাওয়াত করা হইব, অর্থাৎ আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি তাকিলয়া রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন।
এই পর্যন্ত যত মুসলমানের ঘর রোজানা একবার কমপ্লিটলি সূরাতুল বাকারা কমপ্লিটলি তিলাওয়াত করা হইব। বিশ্ব নবী ফরমানি করুন মুসলমান রে, দুনিয়ার কোনো দিননাতে দুনিয়ার কোনো শয়তানে ওয়াসওয়াসা দিয়া এই ফ্যামিলির মানুষের রাই পরিমাণ ক্ষতি করা সম্ভব হইতো না। সুবহানাল্লাহ। যে ঘরের মুসলমানে রোজানা সূরাতুল বাকারা কমপ্লিটলি একবার এশার বাদে ফারুক মাগরিবর বাদে ফারুক জমিনে যদি তিলাওয়াত করিলায়, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, এই ঘরের ভিতরে যখন সূরা বাকারা তিলাওয়াত হয়, শয়তানে বায়ু সারি সারিয়া চিৎকার চেঁচামেচি করিয়া এই বাড়ির সমস্ত বাউন্ডারি গুলারে ত্যাগ করিয়া এই বাড়ির থেকে চিরতরে দূরে সরিয়া যায়। সুবহানাল্লাহ। আমরা তিলাওয়াতে খেলা শ্রেণী মাগরিবর নামাজ পড়িয়া সূরাতুল ওয়াকিয়া উম্মতে তিলাওয়াত করতো, খোয় ফ্যামিলির তিলাওয়াত হয়। আজ হেল করবে তিনটোর তিলাওয়াতর সময় নাই, অথচ আইস থেকে 10 বছর আগে 15 বছর আগে বৃদ্ধা মহিলা যারা আসলে আমরা মা বই নকল মাগরিবর নামাজ পড়িয়া দেখতাম তসবিহাত লইয়া মুসল্লাত বইতা তসবিহে ফাতিমি ফড়িতা আর খইনা বেটিরে কইতা ফুয়ার বউরে কইতা বা ফুরিরে কইতা গো এক কাপ চা আমারে দেও। ও বেটি হগরর হরুতা সারা উঠানো জমাইয়া কইতা তুমি সূরা ফাতিহা কি ফড়িয়া যাও, আমিও দাঁড়ো বইয়া ফড়া সাত দিমু। এখন কুর বেটিনতে ইগরর হরুতা তো বহুত দূর হয়, ইটা তা বেড় আমরা বাড়ির তোর ফিসে আর হতে দিয়া থোয়া আছে বান্ডা আইক দিয়া ওগরর হরুতা যাইতে গিয়া গু মুরুকো যাইতে হত্যায় নাই। আর রাও গিজি বাই চান্স গুড়িয়ারি বাড়িতে ইতেন আমার বাড়ি একটু হান্ডিতা হওয়া ওলা অবস্থা নাই আমরা সমাজ রে ভাই, আমরা সমাজ ওলা এর লাগি সমাজও হিংসা বাড়ে, এই সমাজও মারামারি বাড়ে, এই সমাজও ঠেলাঠেলি বাড়ে। এখানে উম্মতে আল্লাহর কালাম থেকে হরি গেছে গিয়া। এর লাগি উম্মতে কালাম তিলাওয়াত করো, গরর বেটিনতে যখন তিলাওয়াত করব বেটাইন তো রুদিত বরকত হইব, বেটাইন তো রুটিত বরকত হইব, গর তাকি বেমার আদারতা হরিয়া যাইব। সুবহানাল্লাহ। আরো দূরে করি সুবহানাল্লাহ। গর তিলাওয়াত হইলে বেটাইন তো রুদিত বরকত হয়, গর তিলাওয়াত হইলে বেটাইন তো রুটিত বরকত হয়, গর তিলাওয়াত হইলে গর তাকি বেমার আদার হরিয়া যায়, গর তিলাওয়াত হইলে অভাব অনটন হরিয়া যায়। শেখুল হাদিস হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি সঈদ আহমদ পালনপুরি রহমতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে লেখেন, দুই কারণে মানুষের গড় থাকি অভাব অনটন হরিয়া যায় না, দুই কারণে মানুষের গড় থাকি বেমার আজার জীবনে হরে না। 1 নম্বর কারণ যে গরো আওয়াজ দিয়া তিলাওয়াত হয় না, অর্থাৎ আপনার বাউন্ডারির ভিতরে যদি 4 রুম 5 রুম 6 রুমের গড় থাকে, অন্য বইয়া একজনে তিলাওয়াত করলে বাকি সব রুমত তিলাওয়াত যাইত, আর আপনার তিলাওয়াতগুলা আপনার জবান দিয়া হুলতা গোটা বাউন্ডারির ভিতর পর্যন্ত আওয়াজ যাইত। যতক্ষণ আল্লাহর কালামর আওয়াজ যাইব অতটুকু পর্যন্ত দিননাথ ই বাড়ির প্রশ্রয় হইত না, শয়তানে আশ্রয় হইত না। সুবহানাল্লাহ। নাম্বার 2, ই গড় থাকি অভাব অনটন হরিয়া যাইত না যে গড়ের মানুষ লেত্রা গান্দা থাকে। লেত্রা গান্দা বুঝেন তো, একটা মানুষ গাবড়া মানুষ আসল খান্দ্রি ফানি জমাইয়া তৈ দেন, বিভিন্ন লাইনে খান্দ্রি ফানি হরুতার ভাইখানা আলাতে না, ফসরাওয়ালাতে না, বিভিন্ন জিনিস 2 দিন 3 দিন 4 দিন জমাইয়া থোয়া থাকে। ইতার থাকি অভাব অনটন ডাকিয়া আনে, বেমার আজার ইতাও ডাকিয়া লইয়ায়। এর লাগি আগর বেটিনতে দেখতাম, আগর বেটিনতে হাজবেন্ড হলে বন্ধু তাকি দান খাটিয়া আনিয়া ওগুন বেটিনতে ফাউদি মারিয়া, এর বাদে ওগুন উনা দি জারিয়া উনা দিতা, এর বাদে গালিত তুইয়া সিয়াদি কুটিতা, এর বাদে জারিয়া বালা করি রান দিয়া জামাইরে রাইত ভাত খাওয়াইতা, মরিচ ফাটাত ফিসিতা, পিঁয়াজ ফাটাত ফিসিতা, রসুন ফাটাত ফিসিতা, বাকর ফাটাত ফিসিতা। এর বাদেও বেটির খুমরো টাটা পড়ি গেছে, তুতার টাটা পড়ি গেছে, এইখান জীবনে হইত না। এখন সকলটা গ্যারেন্ডারে কুঠে মরসর ফাঁকি বাজারো, বাকরর ফাঁকি বাজারো, হলদির ফাঁকি বাজারো। এর বাদেও গেছো সকলটা রান্দা, এর বাদেও হোম আইগো খুমরো টাটা পড়ি গেছে গিয়া, হোম আইগো ফাউট টাটা পড়ি গেছে গিয়া। ওলা নিশা বখন মিশা মাতিলাম নি, ইখান বানাইয়া হইলাম নি। এখানে হৌন গরত তিলাওয়াত নাই। আগর বেটিনতে মাগরিবর নামাজ পড়ি বইয়াও তিলাওয়াত বইতা, আর এখন কুর বেটির খাম হইল নমাজ পড়লি কিনা না পড়লি মোবাইলের ডাটা অন করলি, হামাইয়া দেখলি কি হোয়াটসঅ্যাপ হয়েছে হাই, আর তাই অন্তাকে হইতো বলো আমার জামাই চল শুরু हो गया, टीला बाजार टू पतारकंडी बाईपास में रोड में गाड़ी चलाना शुरू हो गया। এর লাগি এখন কুর তিলাওয়াত বরকত নাই, এখন কুর গোরাইত বরকত নাই। মাতারগাম ফাতফালাইয়া বেঙ্গলুর চেন্নাই দুবাই হায়দ্রাবাদ বিভিন্ন স্টেটস এন্ড কান্ট্রিজ মধ্যে আমার বাইতে মাতারগাম ফাতফালাইয়া রুদি করেন গরো আনিয়া দেন তে আমার হইতরি তাই টেকাই গুনায় বরকত বাড়ে না কমে। মাথইন না খানে টিলাবাড়ির মানুষের মাছ জানো নানি বাড়ে না কমে।
কমে এখানে হাউ যে দিন খৈতরি করে আঠা ময়দালা থিয়া গেছিলাম এন তিলাওত নাই এই নো আসুন খালি হোয়াটসঅ্যাপ লইয়া মেসেঞ্জার লইয়া ব্যস্ত এরে আপনি খানাপুরে ডিউটি তুরা ভিডিও কল করো না রে বা এর লাগে ই জমানাত গড়াইত বরকত যদি আনতইন হরুতা দিনদার মুত্তাকি যদি বানাইতইন ফয়লা গরর সালামি ঠিক করো কুয়া চৌকাট ঠিক করো কুয়া গরর চৌকাট যদি ঠিক হয় গর বরকত আইব বেমার আজার হরিয়া যাইব ইনশাআল্লাহ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আর সাহাবী হযরত উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় আমি একদিন গরর ভিতরে এশার নামাজ পড়িয়াম সূরাতুল বাকারা একটা মুকম্মল গরর মধ্যে তিলাওয়াত করা আমি আরম্ভ করলাম ও সময় দেখলাম আমার গোয়াল গরর ভিতরে একটা গুড়া ও গুড়াটা বড় জবর লাফালাফি আর ফাল্লাফাল্লি করে আমি তিলাওয়াত বন্ধ করলে গুড়ায় লাফালাফি আর ফাল্লাফাল্লি বন্ধ করিলাই দুই নম্বরে যখন আবার সূরাতুল বাকারা তিলাওয়াত করা আরম্ভ করিলাই আবার সেম টু সেম গুড়া আমার লগেও ব্যবহার খান্তা দমিন করে তিন নম্বর বার যখন আমি সূরাতুল বাকারা তিলাওয়াত করা আরম্ভ করিলাই ওই সময় দেখলাম গুড়া যে জায়গার মধ্যে লাফালাফি আর ফাল্লাফাল্লি করে ইদার খানোর মধ্যে আমার একটা ছেলে সন্তান সাহিত্য আছে এর লাগে আমি ডরাইয়া গুড়া আমার ছেলে সন্তানের ক্ষতি করি লাইব ভাবিয়া সূরাতুল বাকারা করার মধ্যে তিলাওয়াত করা আমি বন্ধ করিলাই তিলাওয়াত বন্ধ করিয়া করতে কি বাড়িয়া যখন উঠানোর মধ্যে আমি যাই গিয়ে আকাশের দিকে তাকাইয়া দেখি আকাশ তাকিয়া যাকে যাকে আল্লাহর আকাশের তারকা মণ্ডলীগুলা আমার ঘরের দিকে রওনা দিছেন সুবহানাল্লাহ ফজরের নামাজে যখন গেলাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের খিদমতে হাজির ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী আজকে রাতে আমার লগে একটা এমন ঘটনা সংঘটিত হইছে গো নবী যে ঘটনা খানটা আপনারে না কইয়া আমি পারিয়ার না বিশ্বনবী ফরমান উসাইদ কি এমন ঘটনা তোমার লগে সংঘটিত হইছে একটা বার্তা কি বিস্তারিত হইতে পারবা হযরত উসাইদ ফরমান ইয়া রাসূলুল্লাহ ঘরের ভিতরে এশার নামাজ পড়িয়া যখন সূরাতুল বাকারা আমি তিলাওয়াত করা আরম্ভ করিলাই দেখলাম আমার গোয়াল গরর গুড়াটা বড় জবর লাফালাফি আর ফাল্লাফাল্লি করে দুই নম্বর বার আমি বন্ধ করিয়া আবার যখন তিলাওয়াত করি সেম ব্যবহার গুড়ায় করে তিন নম্বর বার তিলাওয়াত লাগতে সময় আমার খেয়াল আইল গুড়ার দ্বারা আমার একটা ছেলে সন্তান সাহিত্য জমিনের মধ্যে আসেন হয়তো গুড়ায় আমার ছেলে সন্তানের ক্ষতি করি লাইব ভাবিয়া আমি তিলাওয়াত বন্ধ করিয়া ঘর থাকি বাড়িয়া যখন ঘরের সামনে যাই গিয়া দেখি আকাশ থেকে আকাশের তারকা মণ্ডলীগুলা যাকে যাকে আমার ঘরের দিকে রওনা দিছেন বিশ্বনবী ফরমান উসাইদ ফজর পর্যন্ত যদি তোমার ঘর সূরাতুল বাকারা তিলাওয়াত করিয়া তুমি যাইতাই এই যে আকাশের তারকা মণ্ডলীগুলা তুমি দেখলাই এগুন আসলে কোনো আকাশের তারকাগুলা নাই এগুলা আল্লাহর আসমান তাকিয়া প্রেরিত রহমতের একজাত স্পেশাল ফেরেশতা হল তোমার তিলাওয়াত শুনবার লাগে তোমার বাড়ির দিকে রওনা দিছলা যদি ফজর পর্যন্ত তুমি ঘরে বইয়া তিলাওয়াত করতাই গোটা মদিনার সাহাবায়ে কেরাম হলে মন ভরিয়া সব ভরিয়া ফেরেশতা হল দেখলাও নে সুবহানাল্লাহ পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর লাগে আমার দুস্থ হল বুজুর্গ হল গর ওখান তিলাওয়াত করনেওয়ালা বানাই আওলাদরে কালামুল্লাহর শিক্ষা গ্রহণ করনেওয়ালা বানাই আওলাদ যখন তিলাওয়াত করনেওয়ালা হইব আপনার ইন্তেকালের সময় মসজিদের মেসাব মাদ্রাসার উস্তাদ হল যাওয়া লাগতো না আপনার আওলাদে আপনার দারবইয়া সূরা ইয়াসিন পড়িয়া আপনার তলকিন দিব কলিমার তলকিন দিব ইন্তেকাল হওয়ার বাদে আপনার ভয় আপনার কবরস্থানের দাঁড়ি যাইতে মোবাইল গান বাজনা বাজাইয়া যাইতো না আপনার দারো গিয়া কবরস্থানের দারো উবাইয়া লম্বা সূরা মুখস্থ যদি পারেও না এর বাদে সূরা ইখলাস 3 বার পড়িয়া কইবা আল্লাহ এই কবর আমার আব্বু সাহিত্য আসেন এই কবর আমার মা সাহিত্য আসেন উনাদেরকে আপনি মাফ করিয়া দেন বিশ্ব নবী ফরমাইন আওলাদে যখন মা বাবার লাগি দোয়া করিলাই এই দোয়া আল্লাহ 100% কবুল করিয়া মা বাবারে মাফ করিয়া কবর ওখান জান্নাতের বাগান বানাই হুক সুবহানাল্লাহ আর দূরে করি সুবহানাল্লাহ এই আফসোস হয়
আমরার বাইয়াইতে তিলাওয়াত জানলেও তিলাওয়াত করুন না, আমরার বাইয়াইতে তিলাওয়াত জানলেও তিলাওয়াত করুন না, বনিতে তিলাওয়াত জানলেও তিলাওয়াত করুন না। আমার উপযুক্ত যুব সমাজ বাইয়াই দেখা যায় বিভিন্ন মেলার মধ্যে গিয়ে আড্ডা দিতরা, বিভিন্ন খেলার মধ্যে গিয়ে আড্ডা দিতরা, রাত 2:30 2টা 3টা পর্যন্ত অনবরত ফোর লাইনের দ্বারা বাইপাসর দ্বারা ন্যাশনাল হাইওয়ের দ্বারা গিয়া হইবাই হাফ প্যান্ট লাগাইয়া হয় টুর্নামেন্ট আন্নায় হকি আন্নায় মেলা আড্ডায় আর কি দিতরা। খেনে ভাই আল্লাহ তোমার জোয়ান কি দিছে করিয়া যে তা মনে হয় তা করতে হলা নি। এই জোয়ানকির হিসাবে একদিন দেওয়া লাগবো। ঈদে মুঠা শরীর নরম চামড়া বানাইবার লাগিয়া মুখো বেঠিন তোল্লাখান আঠা ময়দা মুখো বিঠুমিও লাগারায়, শরীরও দামি দামি লুসন লাগারায়। এই চামড়াও একদিন মাটিয়ে খাইব, এই চামড়াও একদিন মাটিয়ে খাইব, এই চামড়াও একদিন মাটিয়ে রাখতো নাই, গন্ধ পর্যন্ত মানুষে গিয়া কবর গিয়া তুকাইয়া হইতা নাই। এর লাগি দুনিয়ার তাকতে কবরের সামান তৈয়ার করিয়া যাকুয়া, দুনিয়ার তাকতে কিয়ামতের মাঠের সামান তৈয়ার করিয়া যাকুয়া, নতুবা একদিন হস্তাইবা, একদিন আফসোস করিয়া হইবা আল্লাহ জোয়ানকির হালত তো বহুত গুনাহ করলাম। আর কিয়ামতের মাঠে উম্মতে খান দিয়া কোনো লাভ নাই, কিয়ামতের মাঠে কবর গিয়া উম্মতে খান দিয়া লাভ নাই। উম্মতে খান দিত যতদিন আল্লাহ হায়াত দিছেন ততদিন আল্লাহর আদালত খান দিত। তৌবা ইলাওতে একদিন আইব তৌবার দরওয়াজা বন্ধ হয়ে যাব, তৌবার দরওয়াজা বন্ধ হয়ে যাব। দরিয়া মসজিদের মেসাবর গেছে যাই ভাই ও ইমাম সাহেব তোরা তৌবা করা কুয়া, মেসাবে কইবা আমার তো হালত হলা, তৌবা কবুলর না, তৌবার দরওয়াজা বন্ধ হয়ে গেছে। দৌড়ি ভাই আল্লাহর কালামাত লইতায় দেখো কালামুল্লাহর পেজগুলা সাদা হয়ে গেছে, কোনো আল্লাহর কালামর আয়াতগুলা লেখা নাই। তো সময় থাকতে সময়ের কদর করো কুয়া, সময়ের মূল্য দেখুয়া, নিজের জীবনের মূল্য জমিনের মধ্যে দিয়া যা কুয়া, তখন গুনাহ থাকি নিজরে বাঁচাইতে পারবা। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় দুনিয়ার জমিনে যদি কোনো মুসলমানে রোজানা একবার সূরা বাকারা আর এক সূরা আল ইমরান ও দুই সূরা যদি কোনো মুসলমানে রোজানা একবার তিলাওয়াত করিলায়, কিয়ামতের ময়দানে যেদিন তোমার মা তোমার আপন হইতা নাই, যেদিন তোমার ভাই আপন হইত নাই, তোমার ভাইয়ে তোমারে পরিচয় দিত না, বাবায় তোমারে পরিচয় দিত নাই, দুনিয়ার কোন আত্মীয় স্বজন কিয়ামতের ময়দানে তোমারে তার পরিচয় কোনো সময় দিত নাই। অর্থাৎ সামান্য নেকির লাগিয়া গোটা কিয়ামতের মাঠ পেরেশানার ফাগল হইয়া ঘুরিবাই। ওই সময় যদি বিশ্বনবী ফরমায় কুরআনুল কারীমের সূরাতুল বাকারা সূরা আল ইমরানের লগে যদি আপনার ঘনিষ্ঠ সম্পর্ক হয়, মহব্বত হয়, কিয়ামতের ময়দানে দুইটা সূরায় তিলাওয়াত করনেওয়ালা বান্দার ডাইনা তোর মধ্যে দরিয়া বাম হাতর মধ্যে দরিয়া লইয়া আল্লাহর আদালত গিয়া কইবা আল্লাহ এই বান্দারে যতক্ষণ পর্যন্ত আপনি জান্নাত দিছ না অত সময় পর্যন্ত আমরা তোমার বান্দার দাঁত তাকি হরিয়া যাইতাম না। সুবহানাল্লাহ। আল্লাহর কালাম তো এক কালামুল্লাহ রে ভাই, গোটা মক্কাতুল মুকাররমার জমিনের বেঈমান মুরতাদ হলে বিশ্বনবী বিরোধিতা করলেও মগর বিশ্বনবী যখন রাত্রিবেলা হুজরা মুবারকের মধ্যে মুসল্লাত দাঁড়ায়া আল্লাহর কালাম যখন তিলাওয়াত করিয়া যাইতা, মক্কার বড় বড় উতবা সাইবা আবু জেহেল আবু লহবর মতো মুনাফিক হলে চাদর দিয়া গুড়া শরীরকে বেষ্টন করিয়া রাত্রিবেলা বিশ্বনবীজির হুজরা মুবারকের বারান্দাত দাঁড়াইয়া পিছনে দাঁড়াইয়া সারাটা রাত নবীদের তিলাওয়াত গুলা হুনতা হুকা সুবহানাল্লাহ। আর সকালবেলা হইতাম হায়রে আব্দুল্লাহর মুহাম্মদর হাজার বিরোধিতা করে দিন ইসলামের বিরোধিতা আমরা জমিনের মধ্যে যদিও করিলাই, মগর আব্দুল্লাহর মুহাম্মদে জবান তাকিয়া যে তিলাওয়াত গুলা জমিন হয় এইগুলা শুনলে আমরা দিলের মধ্যে শান্তি মিলে হুকা সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন কালামুল্লাহ জমিনের মধ্যে তিলাওয়াত করিয়া যাইতা, গোটা মক্কাতুল মুকাররমার বড় বড় কবি হল দেবাইয়া বিশ্বনবীরে ফরমান ও আব্দুল্লাহ মুহাম্মদ তুমি যেটা কবিতা হল তিলাওয়াত করো, তুমি যেটা আয়াত হল জমিনের মধ্যে তিলাওয়াত করিয়া যাও, আমরা খোঁজারত আয়াতের এক টুকরা যদি আমরা তো তুলিয়া দিতাই, আমরা আয়াতের লগে আয়াত মিলাইয়া আয়াতের লগে আয়াতের টুকরা মিলাইয়া আমরাও তিলাওয়াত করার চেষ্টা করমু হুকা সুবহানাল্লাহ। আল্লাহ লগে লগে ফরমান নবী আমি আল্লাহ তোমার কইয়া দিয়া মক্কার বড় বড় কবি হল তোমার দ্বারস্থ হইছেন, আল্লাহর কালামের লম্বা কোনো আয়াত জমিনে তুমি তুলিয়া দিও না। কুরআনুল কারীমের সবচাইতে ছোট্ট সূরা সবচাইতে ছোট্ট সূরা ইন্না
আ'তাইনাকাল কাউসার। ও আয়াতের টুকরা খান তিলাওয়াত তাহাদের হাতের মধ্যে তুলিয়া দিয়া তাহাদের হাতের মধ্যে সমঝাইয়া দে, এক সপ্তাহ তাহাদেরকে সময় দিবা। তারারে আপনি চ্যালেঞ্জ দিয়া হুকুয়া ও আয়াতর বাদে কিতা হইতো, আয়াতর মাঝখানো কিতা হইতো, ও আয়াতর ফার্স্টে কিতা হইতো, লাস্ট কিতা হইতো, পারলে তারা জোড়া লাগাইয়া দিয়া দেখাইতো। হুক সুবহানাল্লাহ। মক্কার কবি হকলের ভাই আল্লাহর কালামর আয়াত ইন্না আ'তাইনাকাল কাউসার, ও আয়াতর টুকরা ওখান লইয়া চলে গেলেন। এক সপ্তাহ পর্যন্ত হাজার মেহনতার চেষ্টা জমিন করলা, মগর আল্লাহর কালামর লগে জোড়া লাগানি কোনো সম্ভব হয় না। এক সপ্তাহ পরে মক্কার বড় বড় কবি হল, মক্কার বড় বড় কবি গানেওয়ালা, কবিতা বানানেওয়ালা বড় বড় কবি হলাইয়া বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সামনে আয়া আত্মসমর্পণ করিয়া ফরমানো, গো আল্লাহর নবী, আপনার যে আয়াত আপনি আমাদেরকে দিছিলাম, এটা তো দুনিয়ার কোনো বানাইল কোনো মানুষের নাই। লাইসা হাযা কালামুল বাশার, আপনি যে আয়াতের টুকরা আমরা তো তুলিয়া দিছিলাম, এই আয়াত দুনিয়ার কোনো মখলুকের দ্বারা বানানো নাই, দুনিয়ার কোনো মানব সভ্যতার দ্বারা বানানো নাই। এটা নিশ্চয় অদৃশ্যকে তোমার দান করে। সুবহানাল্লাহ। বিশ্বনবী ফরমান আরবের কবি হল, আরবের বড় বড় গায়ক হল, তোমাদেরকে জানাইয়া দিয়া যে ভাষায় নবীজি যে ভাষায় গুলা প্রকাশ করলা ওগুলা ফার্সিতে শেয়ার করিয়া, ফার্সিতে মুফাসসিরে লেখেন মুহাম্মদ হরগিজ না গুফতা তা না গুফতা জিবরাইল, জিবরাইল হরগিজ না গুফতা তা না গুফতা রব্বুন জলিল। ও আরবের কবি হল, আরবের গায়ক হল, আমি তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হইয়ার অতক্ষণ পর্যন্ত আয়াতগুলা তিলাওয়াত করতে পারি না, অতক্ষণ পর্যন্ত তোমাদের সামনে আয়াতগুলো উপস্থাপন করতে পারি না, যতক্ষণ পর্যন্ত জিবরাইল আমিন আমার সামনে হাজির হইন না। আর জিবরাইল আমিন অতক্ষণ পর্যন্ত আমার সামনে আয়াত লইয়া হাজির দিন না, যতক্ষণ আল্লাহ তানে দিয়া আয়াতে কালামুল্লাহ গুলা আমার কাছে পাঠাইয়া দিছেন না। হুক সুবহানাল্লাহ। এতটুকু মজা তিলাওয়াত, এতটুকু মজা। দুনিয়ার সবচাইতে টেস্টওয়ালা জিনিস হইল তিলাওয়াত। এর লাগি বন্দায় যখন তিলাওয়াত মজা পাইব, ই বন্দায় গানও মজা পাইতো না, ই বন্দায় কনসার্টও মজা পাইতো না, ই বন্দায় দুনিয়ার নাস্তিকতারে কোনোদিন মজা পাইতো না, ই বন্দায় সুদও মজা পাইতো না, ঘুষও মজা পাইতো না, গাঞ্জাত মজা পাইতো না। এক জিনিসও মজা পাইব, যেটা আল্লাহর কালামর তিলাওয়াত। সুবহানাল্লাহ। লাগি তিলাওয়াত গলে করে জারি করুক কুয়া, আল্লাহর কালাম তিলাওয়াত করনেওয়ালা মানুষ করে করে তৈরি করুক কুয়া। কারণ আমরা মারা যাওয়ার বাদে আমরা লাগি তো নেকি দিয়া মানুষ ইয়াদ করনেওয়ালা মানুষ যদি জমিনে তুইয়া না যায়, তে মানুষে আমরা লাগি দোয়া করতো না। ইলাওতে জবানা আইব, এই গাঁত থাকি বহুত মানুষ মরি গেছে আরো মরবা, কিয়ামত পর্যন্ত এই গাঁত থাকি মানুষ হল বিদায় হইবা। যার যেদিন হায়াত ফুরাইব, হঠাৎ যদি আমার কোনো সম্পর্কর মানুষের অধিকার করে, ওবা আব্দুল সত্তার ভাই বাড়িত নেই, আর আমি যদি মরি যাই জমিন থাকিয়া, তে আমার আওলাদে আমার আত্মীয় স্বজনে জবাব দিবা, সাহ আপনি যারে ডাকি দিলাম এই তো জমিনও নাই। ও মানুষের লোকে যদি আমার রিলেটিভ সম্পর্ক ভালো থাকে, মহব্বতের সম্পর্ক থাকে, তো ফয়লা ইন্না লিল্লাহ পড়িব, বাদে হইব আল্লাহ ই বান্দা বড় বালা মানুষ আসলা, আপনি তানে মাফ করিয়া কবর খান জন্নত বানাইয়া দেখুয়া। ও দোয়া খানও যদি আল্লাহ কবুল করেন, গাঁট খান ফারুই গেলাম না নি ভাই, মাতুন না গাঁট খান ফারুই গেছি না ফারুই গেলাম। এর লাগে আল্লাহর কাছে খান্দু কুয়া, আল্লাহ আমরা মরার বাদে আমরা 14 সিঁড়ি কিয়ামত পর্যন্ত আমরা নসল দে নেকি দি আজ করনেওয়ালা মানুষ জমিনত তৈয়া দেওয়ার তৌফিক দেখুয়া। কই আল্লাহুম্মা আমিন। আর দূরে করি কই আল্লাহুম্মা আমিন। ও হুতা গুণ বন করিন না, এই মনা এখন প্লিজ সাইলেন্স। এর লাগিয়া আমাদের দায়িত্ব আমরা আল্লাহর কালাম তিলাওয়াত করনেওয়ালা বানাইতাম। আজ এই জমিনের মানুষে 26 বছর হয়ে গেছে এই মাদ্রাসা, এখান থেকে প্রত্যেক বছর আল্লাহর কালামর হুফাজিনে কেরাম হল দস্তারে ফজিলত লিয়া যাইতরা, বিভিন্ন মাদ্রাসাত গিয়া ফরিয়া আলিমে দিন হইয়া আইতরা, বিভিন্ন মাদ্রাসাত গিয়া মুফতি হল হইয়া আইতরা। এই অঞ্চলের মানুষের ফখর করার দরকার যে আল্লাহ আমরা জমিন আল্লাহর কালামুল্লাহর খেদমতর এক দরজকা দিয়া দিছই। মানুষে মাদ্রাসা ঠিকাইতে পারে না, বহুত মাদ্রাসা তো বন্ধ হয়ে গেছে গিয়া, আর আমরা আল্লাহ তুরা তুরা নিয়ামত দিছই। আর ওখান থেকে তার তুলবুল ইলম তাই ফরই ফরিস্তা হলে নবীজি ফরমাই তলবুল ইলম বা আঠিয়া গেলে তারার ফাউ জুতা থাকলেও জুতার নিচে ফরিস্তা হলে তারা ডানা বিছাইয়া দেয়। হোক সুবহানাল্লাহ। তলবুল ইলমর দরিয়ায় জমিন আল্লাহ মেঘ দে, জমিন আল্লাহ ভিটামিন যুক্ত খাবার দে, আমরা ওদের ফল ফ্রুট ফসল হল খাই না নি, আল্লাহ দেই তলবুল ইলম দরিয়ায়।
এর লাগি ইতারে মায়া করতায় ইতারে ফাইলে মায়া করিও বহুত তালে বা বাপ তা হইন না মা তা হইন না মাদ্রাসা তাই দেন ফরই নিয়া ও ইতারে ফাইল মাঝে মাঝে ফাইলে মাথা গোয়াতাইয়া দিও বাপ না থাকলে তোমার আজ যখন মাথা ধরবো হে বুধ ভাই আমার বাপ একজন না থাকলেও বাপর মতো একজন আমার মাথা আত দেনওয়ালা মানুষ জমিনও আছে আমরা তো অন্যরকম হয়ে যায় আমরা এথি মহল ভাইলে কত কষ্ট দেই মানুষরে হায় রে হায় ও গতদিনও দেখলাম ও ওখানো কোন ফুল মেইন রোডের দ্বারা অ্যাম্বুলেন্সে আনি হরুতে হুতাইয়া তুইয়া গেছে গিয়া নেরাউলি ফলাইয়া চিন্তা করু কোয়া কারণ মানুষের কাছে মানবতা উঠি যার গিয়া মানুষে বুধবায় না এক মাসুম বাচ্চারে মায়া করলে এক এতিমরে মায়া করলে বিশ্ব নবী ফরমাই এতিম হকলের ফাইলে মায়া করিও কারণ আমি নবীও এতিম আসলাম আমি নবীও এতিম আসলাম এতিম হকলের তোমরা কোনোদিন কষ্ট দিও না এতিম হকলের মায়া করা মানে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরে মায়া করা হুকা সুবহানাল্লাহ আর দূরে করি কই সুবহানাল্লাহ আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ দে কালাম দেই ও কালামুল্লাহ ওখানে শুরুয়াত বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ইকান্তও কিতাবুল্লাহ ইকান্তও কালামুল্লাহ ওখানে আপনার উপরে নাযিল করিয়া যেখানের মধ্যে রাই পরিমাণ কোনো শক নাই রাই পরিমাণ কোনো সন্দেহ নাই একদম নিশ্চিন্তে একদম নির্বেজালভাবে দুনিয়ার মানুষের তিলাওয়াত করতে পারবো এই কালাম যত মানুষে নিঃসন্দেহ শক ছাড়া সন্দেহ ছাড়া তোমরা তিলাওয়াত করবো এগুলো দুনিয়ার জিন্দেগিতে কামিয়াবের জিন্দেগি পাইব আখিরাতের ময়দান মুক্তির জিন্দেগি পাইব সুবহানাল্লাহ আরে টিলাবাড়ির মুসলমান দুনিয়ার সাধারণ কোনো মানুষের সামান্য এখন বই লেখলে এখন কিতাব লেখলেও এর বাদেও ভূমিকার মধ্যে লম্বা লাইন দিলে কেতই দে আমার ফরনেওয়ালা শুভাকাঙ্ক্ষী বন্ধু আর ভাই হল ও বই এখন ফড়িতে ফড়িতে যদি রাই পরিমাণ কোনো ভুল ভাইলাও তাহলে আমারে তোমরা কমার দৃষ্টিতে দেখিয়া আমার ভুল ওখান সংশোধন করার সুযোগ দিও ঠিক কিনা কিন্তু আল্লাহ মহান গ্রন্থ কালামুল্লাহ 6666 আয়াত অথবা 114 সূরা বিশিষ্ট আল্লাহ কালামুল্লাহ তোমরা নাযিল করলা আর ও কালামুল্লাহ নাযিল করতেও ভূমিকার মধ্যে আল্লাহ বলেন শুরুয়াতের মধ্যে আল্লাহ বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফি ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ একান্তও কিতাব আপনারে দিয়ার একান্তও কালামুল্লাহ আপনার উপরে অবতীর্ণ করিয়া যেখানের মধ্যে রাই পরিমাণ কোনো শক নাই রাই পরিমাণ কোনো সন্দেহ নাই সুবহানাল্লাহ শুরুয়াত আল্লাহ হের মারি দিছে সব বুন্দা মারিয়া দিলাইছে এইখান তিলাওয়াত করে কিচ্ছু নাই এর লাগি তো আল্লাহ রাব্বুল আলামিনে নবীজির আয়াত নাযিল করিয়া বলেন নবী কিয়ামত পর্যন্ত কালামুল্লাহর হেফাজতের টেনশন আপনি জমিন করবা না এই কালাম জমিন কেমনে হেফাজত হইতো এই কালাম জমিন কেমনে রক্ষণাবেক্ষণ হইতো একমাত্র আমি আল্লাহ বালা জানি গোটা দুনিয়ার জমিনরে ভাই সমীক্ষা আটাইলে 1000 বেতর হাফিজ টুকাইয়া ভাইতায় না 1000 রামায়ণের মুখস্থকারী টুকাইয়া ভাইতায় না 1000 বাইবেলের মুখস্থকারী জমিনের মধ্যে টুকাইয়া ভাইতায় না মগর আল্লাহর কালামের যদি সমীক্ষা খান্তা জমিন ওঠাও 2 কোটিরও বেশি হুফাজে কোরআন খোলাসইন সুবহানাল্লাহ কেন আল্লাহ গোটা দুনিয়ার মাদ্রাসাগুলোর মধ্যে হাফিজি মাদ্রাসা হোক অথবা কওমি এদারার মধ্যে মেসাব হকলে মুআল্লিম সাহেবান হকলে এত কষ্ট করিয়া স্টুডেন্টস হকলে জমিন ফড়াই মাঝে মাঝে সোশ্যাল মিডিয়াত দেখা যায় 9 মাসে কোরআনে হাফিজ 1 বছরে কোরআনে হাফিজ 3 মাসে কোরআনে হাফিজ এটা কোনো উস্তাদের কোনো ক্ষমতা নাই ছাত্ররও কোনো ক্ষমতা নাই আল্লাহ ছাত্র উস্তাদর মেহনতরে কবুল করিয়া আল্লাহর দয়ার মায়া দিয়া কালাম ওখানে হেফাজত করবার লাগিয়া ছোট্ট বাচ্চার সিনার ভিতরে পুরাপুরি কোরআন ডালিয়া দিয়া আল্লাহর কালাম হেফাজত করুন সুবহানাল্লাহ গোটা দুনিয়ার মানুষে গোটা দুনিয়ার বেঈমান মুরতাদ হলেও যদি চায় আল্লাহর কালাম হেফাজত না করিয়া জমিনের মধ্যে ধ্বংস করিলাইতা আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিয়া আমার কালাম আমি আল্লাহ হেফাজত করমু গোটা দুনিয়ার কোনো মানুষে হেফাজত করার কোনো টেনশন নাই আল্লাহ কি বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার কালাম আপনার উপরে অবতীর্ণ করিয়া এই কালামের হেফাজতের কোনো টেনশন করবা না আপনার উম্মতরেও কইবা হেফাজতের টেনশন করতা না এখান কেমনে জমিন হেফাজত করতাম সংরক্ষণ করতাম একমাত্র আমি আল্লাহর কুদরতের হাতে নিয়ে নিলাম হুকা সুবহানাল্লাহ আল্লাহ আমরা রে বছরে বছরে আল্লাহ আমরা রে
কোরআনে কারীমের হেফাজতকারী হল দবিন দিয়া দে অর্থাৎ তলবুল ইলম হলরে সিনার মধ্যে আল্লাহ কালাম খান সংরক্ষণ করিয়া রাখে হেফাজত করিয়া রাখে ই গোটা দুনিয়ার দবিন মানুষের বিভিন্ন রোগ হইলে মেশিনে পরীক্ষা করিয়া দরিলায় ই মানুষের ফ্যাটি লিভার হইছে ই মানুষের কিডনিতে এফেক্ট হইছে ই মানুষের ক্যান্সার হয়ে গেছে ডায়াবেটিস হইছে কিন্তু আজ পর্যন্ত কোনো মেশিনে ইলা কোনো গোটা ওয়ার্ল্ডের মাঝে এখন পর্যন্ত এত উন্নত মানের কোনো টেকনোলজি বাহির হয় নাই যে ও মেশিনগুলো লাগাইয়া কোনো কোরআনে হাফিজর সিনার মধ্যে লাগাইয়া হইতো ভাই তোর সিনাত কোনো বেমার নাই এক বেমার আছে আল্লাহর কালাম হইছে নি কোনোদিন আর হইতে পারবো নি জীবনেও না খেলে আল্লাহ ওয়াদা করছে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন নবী আমার কালাম আপনার উপর অবতীর্ণ করিয়া এর আগে যত কিতাব আসলো সব জমিন আপনার পরিবর্তন হয়ে গেলেও আমার কালাম পরিবর্তন করার সরল ক্ষমতা নাই আমি আল্লাহ আমার কুদরতরা তো হেফাজতর দায়িত্ব নিয়ে নিলাম সুবহানাল্লাহ এর লাগি তো হাবিচ্ছা বকলে তিলাওয়াত যতক্ষণ কষ্ট করিয়া মুখস্থ করলে যতটুকু সওয়াবের মালিক হইল মুখস্থ করিয়া হাফিচ্ছা বোয়ার বাদে যদি আবার ফাউরি লাইন তের থাকি ডবল আযাব ডবল গুনার মালিকেরা হয়ে যায় এর লাগি হাবিচ্ছা বকর দায়িত্ব কোরআনে কারীম রেগুলার তিলাওয়াত করিয়া তারে চালিত রাখা আপনার সিনাতটা কি আল্লাহর কালাম জীবনে যাইতো না এলাকি আমরা হামেশা বকলে আমরা উস্তাদে মোহতরম হকলে আমরা ছাত্র হকলরে স্টুডেন্টস হকলরে বিভিন্ন জায়গাত দেই খতম তেলাওয়াত পড়াইবার লাগিয়া বা তিলাওয়াত করবার লাগি খেলে বাচ্চার তিলাওয়াত গুণ মুখস্থ হইব হও সুবহানাল্লাহ মনে হও সুবহানাল্লাহ এলাকি হাফিজ হকল বানাও এটা হাফিজ হকলের দরকার আমরা এটা হাফিজ হকলে আমরা লাগি দোয়া করবা সব সময় বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আপনার ফুয়া যদি সূরা ইয়াসিন জমিনের মধ্যে তিলাওয়াত জানিলায় আর আপনারে যখন সকরাতে মউতে দেখা দিব ওই সময় যদি আপনার ছেলে আপনার মেয়ে যদি আপনার দারখানো গিয়ে সূরা ইয়াসিন তিলাওয়াত করিয়া আল্লাহর আদালতের মধ্যে দোয়া করিয়া কয় গো আল্লাহ আমার বাবায় হাজার কষ্ট খতরা আমার মায় হাজার জমিন কষ্ট খতরা আমার মার বাবার কষ্ট দেখে আমি সহ্য করতে পারি আর না আপনি আল্লাহ আমার বাবা আমার সকরাতে মুত্তাকি হেফাজত করেন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আওলাদে সূরা ইয়াসিন তিলাওয়াত করিয়া যখন দোয়া করব রে ভাই এই দোয়ারে আল্লাহ কবুল করিয়া মা বাবার সকরাতে মুত্তাকি হেফাজত করিয়া ঈমানের সহিত জমিন থেকে বিদায় দেওয়াইন সুবহানাল্লাহ দুই নম্বর আল্লাহ বলেন হুদাল লিল মুত্তাকিন ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই সমস্ত মানুষ জমিনের মধ্যে হেদায়েত প্রাপ্ত হইবা ওই সমস্ত মানুষ জমিনের মধ্যে মুত্তাকি হইবা যাহাদের ভিতরে আমি আল্লাহর ডর আর ভয় খান্তা পাওয়া যায় সাহাবায়ে কেরাম হলে আরজ হইল ইয়া রাসূলুল্লাহ কোন মানুষের ভিতরে যদি তাকওয়া পাওয়া যায় কোন মানুষের ভিতরে যদি আল্লাহর ডর আর ভয় খান্তা পাওয়া যায় আল্লাহ কি তাহাদেরকে জমিনের মধ্যে সম্মানী করবা আল্লাহ কালামুল্লাহ শরীফের 26 নম্বর পারা সূরাতুল হুজরাতের এক আয়াতের টুকরার মধ্যে বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এই জমিনের মধ্যে কোন মানুষ যদি লেংড়া হয় কোন মানুষ যদি খালা হয়ে যায় কোন মানুষ যদি বাট্টি হয় কোন মানুষ যদি বুবাও হয় কোন মানুষ যদি আতুর জমিনের মধ্যে হয়ে যায় গোটা দুনিয়ার মানুষের তারে মূল্যায়ন করুক কতবা না করুক গোটা দুনিয়ার মানুষের তারা ইজ্জত দেব কতবা না দেব মগর তার ভিতরে যদি তাকওয়া নামক বস্তু হওয়া যায় তার ভিতরে যদি আমি আল্লাহর ডর আর ভয় খান্তা হওয়া যায় গোটা দুনিয়ার মাঝে মাঝে তারে আমি আল্লাহ দামি বানাইমু সুবহানাল্লাহ দুনিয়ার মানুষের তারে মূল্যায়ন করুক কতবা না করুক আমাদের সমাজ তো এমন দেওয়াই ল্যাংড়া মানুষের কোনোদিন মানুষে মূল্যায়ন করে না খানা মানুষের কোনোদিন মানুষে মূল্যায়ন করে না বুবা মানুষের কোনোদিন মানুষে মূল্যায়ন করে না রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন দুনিয়ার মানুষ তোমরা লেংড়া মানুষের তোমরা মূল্যায়ন করতে পারো আর না করতে পারো তোমাদের ম্যাটার মগর আমি আল্লাহ খুঁয়ার ইগু যদি লেংড়া হয় ইগু যদি জমিনের মধ্যে বুবা হয়ে যায় তার ভিতরে যদি আমি আল্লাহর ডর আর ভয় খান্তা হওয়া যায় আমি আল্লাহ তারে দুনিয়ার সবচাইতে দামি মানুষ বানাইমু সুবহানাল্লাহ তাকওয়া আল্লাহর ডর আল্লাহর ভয় উম্মতের ভিতরে যখন ফয়দা হয় এই মানব সভ্যতা জীবনে কোনোদিন গুনাহ করে না জীবনে কোনোদিন নাফরমানি করে না আমাদের দায়িত্ব তাকওয়া অর্জন করা আমাদের দায়িত্ব আল্লাহর ভয় ফয়দা করা
কতখান ডরাইতাম এতটুকু ভয় দরকার যতটুকু ডরাইলে আল্লাহর নাফরমানির তাকি নিজরে বাঁচানি যাইব এতটুকু আল্লাহরে ডরাইতাম যতটুকু ডরাইলে আল্লাহর নাফরমানির তাকি নিজের দেহরে নিজের ইমানরে বাঁচাইতাম পারবো ইনশাআল্লাহ আমাদের তাকওয়া কতখান আমরা রে এই নাফরমানির তাকি বাঁচাইতে পারে না সমাজের বিরোধিতা তাকিয়া পরনিন্দা তাকিয়া গীবত তাকিয়া সুদ ঘুষ মদ গাঞ্জা তাকিয়া আমার ইমানে আমারে বাঁচাইতে পারে না বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন তাকওয়াওয়ালা মানুষের বড় দাম যে মানুষে জমিনের মধ্যে তাকওয়া অর্জন করিয়া জমিনের মধ্যে চলবে রে ভাই আল্লাহ তারে দামি বানায়া ইজ্জতি বানায়া যখন গোটা দুনিয়ার মানুষে যখন ইন্তেকাল করি লাইব তারে নিয়ে দাফন করবা কবরে পর্যন্ত তার লগে কোনো সময় বেয়াদবি করতো নাই কবর তাকিলে কিয়ামত পর্যন্ত আল্লাহ আরামর জিন্দেগি দিবা আর কিয়ামতের ময়দানে তাকওয়াওয়ালা মানুষের আরশে আযিমুল ছায়ার তলখানো আল্লাহ তারে জায়গা দিব সুবহানাল্লাহ কুরআনুল কারীমের 4 নম্বর পারার মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ও দুনিয়ার ইমানদার হল আমার মায়ার মহব্বতর বান্দার বান্দি হল তোমরা আমি আল্লাহ তাআলার জমিনের মধ্যে ডরাও আমি আল্লাহ তাআলার জমিনের মধ্যে ভয় করিয়া যাও আল্লাহ তোমারে কতখান ডরাইতাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাক্কা তুকাতি এতটুকু পর্যন্ত তোমরা আমারে ডরাও এতটুকু পর্যন্ত জমিনের মধ্যে তোমরা ভয় করিয়া যাও যতটুকু ডরাইবার তোমাদের হক আছে সুবহানাল্লাহ এতটুকু ডরাও যে ডরে আল্লাহর নাফরমানির থেকে নিজরে বাঁচায় যে ডরে আমারে সুদ থেকে জমিন বাঁচায় কুরআনুল কারীমত অন্য এক জায়গার মধ্যে 24 নম্বর ফারাত এক আয়াতের টুকরার মধ্যে আল্লাহ বলেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি কোনো মানুষের নফসে চায় দিনা করতো নফসে চায় গুনাহ করতো নফসে চায় সুদ খাইতো মদ খাইতো গাঞ্জা খাইতো আর নফসর লগে যদি বিরোধিতা করিয়া নফসর গুলামি দাসত্ব ছাড়িয়া আল্লাহর জাহান্নামরে ডরাইয়া আল্লাহর মহব্বত ফরিয়া যে মানুষে গুনাহ ছাড়ি দিব আল্লাহ তার লাগি জান্নাতের ভিতর ওলা কিছু না তো নিয়ামত রাখছেন যেগুলা হে চিরস্থায়ী হইয়া যাইব সুবহানাল্লাহ তাফসীর কারক হলে एग्जांपल হিসাবে ও এত টুকরাতে শব্দ এখানে আনছেন যে আমরা সমাজ শরীয়ত সম্মত হালাল হইলে এক পুরুষের চার বিয়া একলগে করতে পারবো না কুরআনের ভাষায় যদিও আমরা মামায় বাইগনাইতর উপরে 144 জারি করি লাইছেন যে আইস থেকে আর দুই বিয়া একলগে না করলেও দিল যাইবা কিন্তু কোরআনে কিতা কইছে একলগে চার বিয়া মাসনা ও সুলাসা ও রুবা এক বেটিয়ে যদি হয় না তে চার বেটি লইয়া একলগে খাইতে পারবা জায়েজ আছে কিন্তু ও জায়গায় যদি বহুত বলি না সই যদিও আপনারা এটা আজহার বলি তো প্রকাশ করেন না আপনারা হয়তো জানা আছে আজ থেকে 20 বছর আগে বাংলাদেশের এক কুলাঙ্গার নিয়ে আসলো নাম তসলিমা নাসরিন নাম শুনছেন নি আপনারা দুনিয়ার সবচাইতে বেহায়া এক নারী ঠাই ও তাই একদিন সংবাদ মেলে হইছিল একজন পুরুষে যদি 4 জন নারীকে বিবাহ করতে পারেন তাহলে একজন নারী কেন 4 জন পুরুষকে স্বামী গ্রহণ করতে পারবেন না ও এক সংবাদ মেল দিছিল না তো ইলা কিছু বনিন্তর দিল তাকে হায় রে হায় আমার জামাই আমারে থুইয়া আর এক বেটার লোকে ফোনো মাতিলা বেটির লোকে ফোনো মাতিলা আফসুস থাকে আমরাও যদি ওলা চান্স পাইতাম বা মাতিতাম ওখান বুঝাইতে গিয়ে আল্লাহ বলেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম তোমার নফসে সাথ তোমার জামাই থুইয়া অন্য পুরুষের লগে তুমি রিলেশন করতায় বা গুনাহ করতায় তোমার নফসে সাথ তোমার স্ত্রী তুইয়া অন্য নারীর লগে অবৈধ কাজ কর্ম দমিন করতায় মগর আল্লাহরে ডরাইয়া জাহান্নামরে ডরাইয়া কবর আযাবরে ডরাইয়া যখন তোমার নফসর দাসত্ব গুলামি ছাড়িয়া এক আল্লাহর দাসত্বর গুলামি করবায় ও আল্লাহ বলেন তোমার জন্য ইলা কিছু না দো নিয়ামত আমরা জান্নাতের ভিতরে রাখছি যেগুলা তুমি চিরস্থায়ী পাইয়া যাইবা ফুকা সুবহানাল্লাহ মাত ক্লিয়ার বুঝা জাননি ভাই এর লাগিয়া আমরা নফসর উল্টা না নফসর বিরোধিতা নফসর উল্টা চলতাম বিরোধিতা করতাম শরীয়তের উল্টা শরীয়তের বিরোধিতা করতাম না নফসে যে মজা পাইছে যেখান ইকানোর প্রতি যদি আমরা চলি তে আমার যত দিন যাইব জাহান্নামে লেগে আল্লাহরে ডরা কুয়া বলে আল্লাহ আমরা হর গুনাহ থেকে বাঁচাই আমরা হর নাফরমানির থেকে বাঁচাই আজ উম্মতে গুনাহ মজা বেশ হইছে এখানে জানেন আমরা এখন শরীয়তের বিচার নাই আমরা বর্তমান সমাজে শরীয়তের কোনো বিচার নাই একমাত্র শরীয়তের বিচার আছে মেসা বকলর ক্ষেত্রে আর নাই মেসা বকলে কোনো দোষ হলে আস্তা গাও গরম হয়ে যায় এই মুল্লারে দুরা মারো দরো বান্ধো অথচ দে বেটা হয় মুল্লা ফিটো দরো বান্ধো
ও বেটার বেটিও তো ঠিক নাই, ই বেটার ফুয়াও তো ঠিক নাই, ই বেটার ফুড়িও তো ঠিক নাই। মাত বাস্তবতাও না নিলে ভাই। আগে ফুয়াইতে কোনো ছেলেরা কোনো মেয়েরে বাগাইয়া লইয়া গেলে খৈনার পক্ষ আর দামদর পক্ষ এখানে হইয়া দামান খৈনারে প্রকাশ্য ধুরা মারা হইতো না। এখন আর মারামারি আছে ইটা ইটা সিস্টেম নাই। এখন কইবা হারছে ভালাও বাধ্য কিতা হঠায় দিলাও জোড়া লাগাইয়া ওলা না তো হারছে ভালাও বাধ্য জোড়া লাগাইয়া দিলাও ও হেতে জোড়া লাগাইবার চান্স ইগে হচ্ছে লগে আরো দশকে হচ্ছই না নি ও হিগে ওর দূর বা হিগে নিয়ে যখন গাঁট ফার হয়ে গেছে তা আমিও নিয়ে ফার হয়ে যাই না। এই শরীয়তের বিচার এখন নাই। এই সমাজ ও সেক্রেটারি প্রেসিডেন্টর ভুয়া যদি মুর্তাউরির তল খাতার তল লেফর তল কালবাটর তল তুয়া তুয়া করিলাই এর বাদেও একগুলো মুরব্বী দাড়ি দেখা দেখা হালাও আর দেওয়ার কিটা হঠায়। আর ও জায়গা যদি হকিরর ভুয়া মিসকিনের ভুয়া গরিবর ভুয়া যদি খালি হনো মাতিলায় তো দেখা লম্বা লম্বা গফ মসজিদর উঠানো ভাই দমলো রে আই দেখতা হইতে গাঁও তাকতা মানে গাঁও তাকি হরিয়েছে তোমার কি করে আমরা হয়েছে গাঁও তাকতা হরো না সাইক্লো এখানে এই গরিবর ভুয়ার বিচার আর তোমার ভুয়ার বিচার নাই। লাগি সমাজ ও ইনসাফ নাই, সমাজ ও শরীয়তের বিচার নাই, গুনার সংখ্যা বাড়ে। সমাজ যদি শরীয়তের বিচার থাকতো আর টু ইনসাফ থাকতো তে সমাজের ইয়ত অধঃপতন আমরা দেখলাম না। ইনো বহুত শিক্ষিত মানুষ দেখি আর আমি এই ফাতারখান্দি অঞ্চলের মানুষ সবচাইতে বেশি শিক্ষিত জ্ঞানী মানুষ। আপনারা বিবেক দিয়ে একবার হুকুয়া চাই আজ থাকি 10 বছর আগর সমাজ আর এখন কোন সমাজ এক নেই একটা। কারণ আজকাল কোন সমাজ ওর ফুয়াই বাপে হরুমো যদি বিড়ি খায় ফুয়া হরুমো সিগারেট খায়, বাপে হরুমো যদি বাটন মোবাইল চালায় ফুয়া হরুমো অ্যান্ড্রয়েড মোবাইল চালায়, বাপে হরুমো সাদার গুঁড়া দি গুয়া খাইলে ফুয়া হরুমো 100 টাকা দি সিগনেচার খায়। ওলা বাস্তবতা না বা তুই না খেলে বাস্তবতা। তো এই সমাজের দামটা আইতো হান থাকি সমাজে বিচারাইতো হান। এই সমাজ তো না টিচারে তার ছাত্ররে কর যা দোকান থেকে সিগনেচার আনিয়া দেয় আর বাদে টিচার বাইক করে আগে আর স্টুডেন্টস করে টিচারও সিগনেচার খায় ছাত্রের সিগনেচার খায়। তো এই সমাজও শান্তি আইতো হান থাকি, এই সমাজও ভদ্রতা আইতো হান থাকি। এই সমাজ জীবনে কোনোদিন উন্নত হইতো না যে সমাজের টিচার আর স্টুডেন্টসের পার্থক্য নাই। আমরা মাঝে মাঝে টিচার্স ডে পালন করি না নি, হ্যাপি গুসা হটায়নি হ্যাপি টিচার্স ডে, শিক্ষক দিবস পালন করেন আপনারা। পৃথিবীর সব ছাত্রীরা ওনাদের মেয়ে হিসাবে ওনারা পালন করেন মানি আমি। তো মাঝে মাঝে ওনা জানেন হো সারে তান ছাত্রী লিয়া দৌড় ছয় ইলা ঘটনা ঘটে না তুই এদিন টান ফুরি হয় না কিলা তো এদিন হনো গিয়া গরো গিয়া হয়ে আইসকুল দিন লাগে তুই আমার ফুরি বলে কিলা বলে তুই তো আমার কাছে পড়িস। তো সমাজ একমাত্র পরিবর্তন করতে পারবো আল্লাহর কালামের বিধান। এই সমাজে শান্তি আনতে পারবো একমাত্র আল্লাহর কালামের বিধানে। যদিও আমার ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ মানি আমি, বাট আমার হামসায়া তো আর গণতান্ত্রিক নাই। বা তুই না খেলে আমার মহল্লায় কেন গণতান্ত্রিক নেই না, আমার মহল্লায় কেন গণতান্ত্রিক নাই। এখানে শুধু মুসলমান সংখ্যাগরিষ্ঠ মানুষের মহল্লা। এখানে তো কমসে কম মসজিদের সেক্রেটারি প্রেসিডেন্টের শরীয়তের বিচার চালু করতে পারো, এটাই ঝাল আসেনি নাই। এই জমানার সুদখোর সংখ্যা বেশ, এই জমানার সুদখোর সংখ্যা বেশ, ঘুষখোর সংখ্যা বেশ, হালাল খানেওয়ালার সংখ্যা সমাজে কমে গেছে। এর লাগে আমার টিলাবাড়ির যুব সমাজ বৃদ্ধ সমাজ মাইন করবা না, সমাজ বদলাই, সমাজের যুব সমাজের উন্নতর দিকে লইয়া যা কুয়া যারা গুনাহ থেকে নিজের বাঁচাইতে পারে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইল যুব সমাজ হইলা ইসলামের মেরুদণ্ড। এই যুব সমাজ যতদিন পর্যন্ত দিন লইয়া দমনে অগ্রাধিকার দিব, দিন লইয়া দিনদা হইব, গোটা পৃথিবীর কোনো বাতিলের ক্ষমতা হইতো নাই, বেঈমানের ক্ষমতা হইতো নাই, আল্লাহর দিন রে দমনে মিটাইতো। সুবহানাল্লাহ। আরে ভাই আমাদের তো শিক্ষা গ্রহণ করা উচিত। বাংলাদেশের উসমান শরীফ হাদি বাইল্লা খান একজন যুবককে গোটা দুনিয়ার শিক্ষা দিয়া গেল। যুব সমাজ সিংহ বিড়ালের মতো 1000 বছর বাঁচার চাইতে সিংহের মতো একদিন বাঁচার দাম কোটি কোটি গুণ উত্তম হৌটি কিনা দেখাইয়া দিয়া গেছে। এক উসমান হাদিয়ে গোটা পৃথিবীর মুসলমান যুবক করে শিক্ষা দিয়া গেছে যে বাঁচলে সিংহর মতো বাঁচো আর মরলে শহীদ হইয়া মরো। ওখান শিক্ষা দিয়া গেছে। হেও তো কোরআনে হাফিজ আসলো, হেও তো তোমার মতো যুবক,
তাহেও তো এখন আল্লাহর কালামের হাফিজ আছে তুমি খানে আমরা খাম মোবাইল লইয়া গিয়া খালি কিলা গান গুণ দেখতাম নর্তকীয় গুণা নিয়ে আই টিলাবাজার মাদ্রাসার জলসাত মানুষ হম অথচ আপনি ও টিলাবাজার খানে আইসটা কি 15 দিন আগে ফাতারখান্দি বাইপাসের 12 বাতারির নাচ গান হইছে আর 2টা পর্যন্ত মুসলমান হলো আড্ডার গোমাগজ হোম আসলো নি মাতই না হোম আসলো নি ইটা এটা ফুয়াই তিনে জ্ঞান নর্তকীয় হল লইয়া লেংটা নাচ দেখলা ইতার হামসাত মানু নাই আমি মাতলে তো সব গরম হয়ে যায় আমার খারাপ পাইন গই নাই হ্যাঁ একজন 12 বাতারি ড্যান্স দেখা ফরদে আইন একজন 12 বাতারি ড্যান্স দেখা এক উমরা হজর সওয়াব তুই না খাই তেইটা কি তেইটা কি ভাই এই সমাজের তো মসজিদের সেক্রেটারি প্রেসিডেন্ট হইলো উপায় হইতে আসলে ইমাম সাহেব জুম্মা বন্ধ করেন ফয়লা খাইল যে কোনো 12 বাতারি দেখাত গেছিল গুনতে খবর হলো তো সমাজ বদলিব তো ভাই সমাজ যতদিন যাও তো পতন যা গোটা বরাক বলি হাজার হাজার ওয়াজ সমাজ বদলে না এখানে যারা হুনে এরা জাস্ট বক্তার বক্তৃতা হুনিয়া বাড়িয়ে যায় গিয়া মানার লাগলো না অথচ আমি আইজ হইয়া আমরা দাওয়াত দেওয়া লাগতো না যদি প্রতিজন মাসাজিদের ইমাম করে আদা দিতেই আর প্রত্যেক জুম্মাবারে যদি মসজিদের কমিটিয়ে মক্কা শরীফের ইমাম হকলুল্লাহ খান সিলেক্টেড এক এক বিষয় দিয়া বলে আপনি বুক ফুলাই আমার তো আমরা আপনার লোকে আছি ইনশাআল্লাহ তাআলা ইমাম হকলর খেদমত যতটুকু এখন আছে দিন যতটুকু এখন আছে একটা কি হাজার হাজার গুণ বেশি উফরেদি দিনের খেদমত বাড়িব সুবহানাল্লাহ খেদমত বাড়িব ইনশাআল্লাহ যদি আপনি ইমাম হকল দিয়ে উপায় ভাবছেন ওই কিছু এর লাগিয়া আমাদের দায়িত্ব আমরা সমাজ বদলাইতাম শিক্ষিত সমাজে যদি সমাজ বদলাইবার চেষ্টা করি ইনশাআল্লাহ পারতাম না আমরা মাতুন না পারতাম না আমার গাঁও যদি কোনো মানুষের সুদ খায় তে আমার দায়িত্ব সুদকুর যখন মরব ও মসজিদ রে হামসাত মরব ফেলা কমিটির উচিত হইল ইমাম সাহেব আজকে আপনি বাড়িতে গিয়া খাই সকালে আইবা আর এই গাঁও যত মেশা বহল আছেন আপনারও আইদার গাঁও গে আইবা না যে ভাই আসুন ভাই রেস্ট লুকুয়া বুড়ে এখানে বুড়ে আমার গাঁওতে সুদকুর মরছে এইগুলো জনতা তাই কোনো মেশা বহল যেতে পারতে না যত দাড়ি ভানা মুরব্বী হল আপনারাও যাইবা না ও যখন এক মানুষ মরব গোটা ফাতার খান্দি আসিমগঞ্জ বিভিন্ন জায়গা থেকে মানুষ ওখানে আইবা আইবা না আইয়া যখন দেখবা একজন দাড়ি ভানা মুরব্বী নাই তকিয়ালা মেশা বহল নাই তখন দিকার করবা নানি বলে ইগুর জনদা খে ভরাই তখন হইবা নানি আতই না খেলে ওখান দিকার করবা তখন আপনি সুজাও আজ করো কুয়া বলে তার জনদা ওকে ভরাইব বলে ইগুর জনদা ইগু খেনে বলে ইকে ওষুধ খায় ইকে ওষুধ খায় ও এক বাড়ি যখন এক সুৎখুরের জনদা খাইব আমি তো আশা করি আর কিয়ামত পর্যন্ত ই এলাকার একটা সুৎখুর টুকাইয়া হইতে পারে মানুষ হইবান কিন্তু আমরা এই প্রসেস লইতো আমরা কমিটিয়ে পাতুই না খেলে কমিটি আমার মাথায় আপনারা বেজার হয়ে গেছে সমাজ সব খোয়া ডর লাগে তো আমরা আজ মুরব্বী হইল বেজান দেখিয়া আলিমখল হইন আসই ইটা আলিমখল আইস থেকে 10 বছর বাদে হয়তো না থাকতামও পারি আমরা মগরি মাদ্রাসা তো এক ধরনের জিম্মায় থোয়া লাগবে না এই মাদ্রাসা তো হয়ে ধরনের জিম্মায় থোয়া লাগবে না এই সমাজ খারে ভাইতা মানুষ সুৎকুরু গুটেন তুই থানি তো পরহেজগার মুত্তাকি মানুষ নাই তোয়া লাগবে আমানতদার মানুষ নাই তোয়া লাগবে না তো মাদ্রাসা সারা মারিয়া দৌড় তুলব এর লাগে আমার ভাইয়ান বেজার হইবা না আমি মাতি একটু টান আমার উদ্দেশ্য তাকে সমাজ করবা আজ আমরা যুব সমাজের গুনায় আঠা যায় না আপনি ও খরিমুন বাইপাস আছে না নিও আর নো ফাতারখান্দি বাইপাসও আপনি মাগরিব বাদে আমরা তো গাড়ি দিয়ে সব সময় আইতে 3 মাস 4 মাস আনলিমিটেড আমরা চলি বাই দিয়া আড়াইটা 3টা 2টা 10টা 12টায় ও দেখবা ono buy one get one free buy one get one free buy one get two free মানে এক টুন্ডা হইলে কোনগুর বাইক করে টুন্ডি দুগু হই ভাই আর ওখানে টুন্ডা দুগু হইলে টুন্ডি একু হই ভাই খেনে ভাই ইতার মা বাপ নাই বাপে দিকার হল্লা গো তুই খানো পরে না আমি এই টিউশনি করাতাইছি আউট অফ ক্লাস ওয়াইস আউট অফ ক্লাস কিথা ফাতারখান্দি বাইপাসর নেরাউলি থলে
ওইলা আউট অফ ক্লাস। এলে কি আমার ভাইয়া এই সমাজরে কোরআন দিয়া বদলা কোয়া, মাসাজিদ মাদারিস দিনের কর্ম বাড়াও কোয়া, প্রতিজন মাসাজিদর ইমাম হলর মাদারিসর টিচার্স হলর হাদিয়ার মান বাড়াও কোয়া। এই আমরা বালা বালা আলিম হলে যদিও শরীয়ত যায়, ব্যবসা করা 100%, জব করা জায়েজ আছে, শরীয়তে না করছে না, খালি ইমামতি আর মাদ্রাসা চাকরি লইয়া বইতে ইলা নাই। এরপরে তো ডর আছে আমরা বালা বালা আলিম হল দারুল উলুম দেওবন্দ ফারিক করিয়া, দারুল উলুম জাকারিয়া ফারিক হইয়া, সাবিলুর রাশাদর মতো মাদ্রাসা ফারিক হইয়া, জামিয়াতুশ শেখর মতো মাদ্রাসা ফারিক হইয়া, বালা বালা মাদ্রাসা থাকি দেওরা হাফিজর সনদ লইয়া ইয়া আইস্তারা মাদ্রাসার খেদমত থাকি, মসজিদের খেদমত থাকি হইয়া। অত দুনিয়ার সবচাইতে দামি আর নামি চাকরি হইল ইমামতি। হল সুবহানাল্লাহ, আরো দূরে করি হোক সুবহানাল্লাহ। এলে কি আমরা সজাগ হইতাম ইনশাআল্লাহ, আরো দূরে করি হই ইনশাআল্লাহ। আমরা প্রত্যেকটা মানুষে আমরা যখন দিন লইয়া দিতে হইমু, আমরা তো পারতাম না, আমরা ইমাম হলাস হই, আমরা মাসাজিদর মাদারিসের উস্তাদে মুহতারাম হলাস হই, এরার পিছনে আমরা নেতৃত্ব দেই। আপনারা আকবার আমরা লগে আছি, তখন আমার এক ফুয়া গুনাহ করতো, হাজারবার চিন্তা করবো। এই আমরা মাদ্রাসার উস্তাদ হলে ছাত্র ফিটিলেন, গার্জেন তখন মাদ্রাসার উস্তাদ হলে বিরুদ্ধে খাড়া হয়ে যায়, মসজিদের ইমামে হারুতে এক ফিটিলে গার্জেন মেসাব পিটার যায় কি খেলে পাই। অথচ কুরআনুল কারীমের 21 নম্বর পারা সূরা লুকমান নামে এক সূরা আল্লাহ নাযিল করেন। যে সূরা লুকমানের মধ্যে মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, হযরতে লুকমান হাকিমের পরিচয় দিতে গিয়ে মুফাসসিরে কেরামগণ বলেন, হযরতে লুকমান হযরতে দাউদ আলাইহিস সালামের দরবারে একজন উম্মত আসলা। মানুষ দেখতে একদম খালা মানুষ, দেখতে একদম বাট্টি মানুষ, উটোখান খাটা না বুগুতেরা। দুনিয়ার কোনো মানুষের লুকমানে হাকিমের মতো মানুষের কোনো সময় মূল্যায়ন করতো না, কিন্তু লুকমানে হাকিমের ভিতরে আল্লাহর ডর, আল্লাহর তাকওয়া থাকার কারণে, সর্বদা হক আর সত্যতা লইয়া দমন চলার কারণে তার আওলাদের যে নসিহতগুলা দমনের মধ্যে করিয়া গেছলা, ও আওলাদ ও আয়াতগুলারে ও নসিহতগুলারে আল্লাহ লিপিবদ্ধ করিয়া আল্লাহর কালামের ভিতরে 114 সূরার মাঝখানে একটা সূরা আল্লাহ দমনের মধ্যে দিয়া দিলা। কিয়ামত পর্যন্ত যদি কোনো বাবা কোনো মা যদি হযরতে লুকমান হাকিমের থিওরিরে দমনের মধ্যে ফলো করিলায়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আই ফরমায়, ই ফ্যামিলির আওলাদ কোনদিন বদ্দিন হইতো না। সুবহানাল্লাহ। হযরতে লুকমান হাকিম দুনিয়ার খালা মানুষ। বর্তমান ইলা অনেক যুব সমাজ আছে খালা ফ্রেন্ডের লগে কোনো সময় ফ্রেন্ডশিপ দমনের মধ্যে করে না রে ভাই, কারণ হে তার নিজের স্ট্যাটাস লিয়া দমন চলে। মগর হযরতে লুকমান খালা মানুষ, বাট্টি মানুষ হওয়ার বাদেও আল্লাহ তানে এত দান দিলা, এত ইজ্জত দিলা, এত সম্মান দমিন দিলা, যার নামে গোটায় সূরা আল্লাহ কোরআনে কারীমের মধ্যে দিয়া দিলাই। কিয়ামত পর্যন্ত গোটা পৃথিবীর মুসলমান সমাজে যখন লুকমান হাকিমের এই সূরাগুলা তিলাওয়াত করব, ওগুর বাংলা অনুবাদ জানিয়া নিজের ফ্যামিলির আওলাদগুলারে যদি নসিহত করিয়া যায়, এই ফ্যামিলির আওলাদ কোনদিন নাফরমান পথভক্ত হইতো না। সুবহানাল্লাহ। হযরতে লুকমান হাকিমরে আল্লাহ এত জজবা দিলা, হযরতে লুকমান টিলাবাড়ি থেকে ফাতার খান্দি পর্যন্ত আটিয়া যাওয়াত লাগলে রে ভাই। রাস্তাঘাটর গাছ বৃক্ষ তরুলতা পাতা ডাকিয়া হইতো, লুকমান আমার গাছর ফল, আমার গাছর পাতা, আমার গাছর ফুল নিয়ে শিকড় নিয়ে যদি ঔষধ বানায়া, যদি দুনিয়ার জমিনের মধ্যে ইলা কোনো বেমারি আপনি জমিন ফাইলাও, আমার গাছর সব কিছু দিয়ে ঔষধ বানায়া ও বেমারিরে আপনি প্রয়োগ করাইবা, আল্লাহ আমার উসিলায় তার বেমার কমাইয়া দিব। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, হযরতে লুকমান হাকিম রে আল্লাহ এত মহব্বত আর মায়া দমনের মধ্যে করয়। হযরতে লুকমান তার ছেলের ডাক দিয়া ফরমাইন, আমার ফুয়া, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ও আমার ছেলে,
আমি বাবা তোমার ওয়াজ করি আর আমি তোমার নসিহত জমিনের মধ্যে করিয়া যাইয়া যেদিন তুমি জমিনের মধ্যে বড় হইতি ভাই তোমার আকল বাড়িব দিমাগ জমিনের মধ্যে তোমার বাড়িব অর্থাৎ দুনিয়ার সব মহামেলা জমিনের মধ্যে তুমি বুঝতে পারো ভাই আমি বাবা তোমার নসিহত করিয়া যাইয়া জীবনে আমার আল্লাহর সঙ্গে কোনোদিন জমিনে তুমি শরীক করিও না আল্লাহর সঙ্গে কোনো মখলুকের দান দিও না আল্লাহর যতটুকু জমিন থাকি ডরা এতটুকু দুনিয়ার কোনো মখলুকের জমিনের মধ্যে তুমি ডরাইও না আমি আব্বুয়ে তুমি ছেলেরে হইয়া যাইয়া ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম আল্লাহর সঙ্গে যদি কোনো মানুষ অন্যরে জমিনের মধ্যে তুলনা করিলায় এগে দুনিয়ার সবচাইতে বড় গুনাহ জমিনে হলো শিরকি গুনাহ আর শিরিক গুনাহ করলে ওলারে আল্লাহ কোনোদিন মাফ দেন না এগে দুনিয়ার সবচাইতে বড় অন্যায় জমিনে করে নাউযুবিল্লাহ বাফর ওয়াদ আসলো বাফর রুটিন আসলো সিলেবাস আসলো ফুয়ারে কিলা আল্লাহর লগের তাআল্লুক লাগাইতা সম্পর্ক লাগাইতা আমরা নসিহত কিথা বলে বাবা মেট্রিকের রেজাল্ট যদি বালা হরো হায়ার সেকেন্ডারি রেজাল্ট যদি স্টার মার্ক এন্ড লেটার মার্কে যদি পাস করো তে আমি আব্বুর তরফ থেকে তোমাকে প্রথম গিফট হইলো আয়া আপনার 150 বাইক তোমাকে দেওয়া হবে ফুয়া একারে ফার্ম ফুলতে ফুলতে একারে আর সে আসবো ও রাইট না ঘুমাইয়া ভরে আর বাদে দিলাই ভাই দুরুমতি মারলো আরেক ঠাকুর পিছনে হেও নাই বাইক কোনে দেখারি রিয়াল দিয়ে হান ধরায় আর ফুরিরে কইলা কথা মা তুমিও যদি রেজাল্ট করো তে আমি আব্বুর পক্ষ থেকে তোমারে আইফোন 16 প্রো ম্যাক্স তোমাকে হাদিয়া দেওয়া হবে ও ফুরিও দেখা 2 দিন বাদে বাদে ফাতার হান দিবাই পাছো সানকিরা সা বাগানো হনো গিয়া সুইমিং এর নিশা যাও বেহার লাগান সেলফি মুবারক হয় ওইলনি আমরা গিফট এর লাগে আমরা ইটা গিফটে আমরা ফুয়ান জন্য তো দাইত্রা কনভারম ফুরিনোর জন্য তুই ইতরা কনভারম না ভাই হ্যাঁ আপনার তো গিফট ইগুই তো না আসলো আপনার তো উচিত আসলো আপনার আওলাদ রে ঘুম থেকে উঠিয়া আপনি হইতা আব্বু তুমি আমার গুড মর্নিং কইও না সর্বপ্রথম তুমি বাফে তারে হওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আল্লাহ আমার পক্ষ থেকে আমি দোয়া করিয়া আপনার তরফ থেকে আমার ফুয়ার উপরে শান্তি বর্ষিত করুন রহমত বর্ষিত করুন বরকত নাজিল করুন ফুয়া কইব ওয়া আলাইকুম আসসালাম আল্লাহ কবুল করো আমিও কইয়া আমার বাপুর উপরে আপনি শান্তি বর্ষিত করুক কোয়া রহমত বর্ষিত করুক কোয়া হো সুবহানাল্লাহ নবীজি ফরমাইলেন এক মুসলমানে আর এক মুসলমানদের সালাম দিলে মায়া বাড়ে আমরা সালামের বদলা ডিজিটাল আধুনিক আর মডার্ন ঘুম থেকে উঠিলাম হাই ড্যাডি গুড মর্নিং আমার আব্বু হইতা গুড মর্নিং ঠো एकदम बक बका पूरा वाह क्या बात है मेरा लड़का तो इंग्रेजी आवाज सीख लिया पूरा दुनिया अपना आदत हो रही इंग्लिश गुड मॉर्निंग दिया लेकिन ना इस्लामिक कल्चर इस्लामिक आदर्श गुड मॉर्निंग गुड इवनिंग गुड आफ्टरनून गुड नाइट এটা না इस्लामिक कल्चर ঘুম থেকে উঠো আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর কোন বাইতে কি বারোইতা আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত যদি এটাও হারনাতে জাস্ট তোমার আব্বুরে আম্মুরে হও আসসালামু আলাইকুম আব্বা আম্মা আমি ঘর থেকে বারোইয়া যাইয়া আমার লাগি দোয়া করবা আপনি হুকা ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ফি আমানিল্লাহ যাও আল্লাহ সহি সালামতে তোমারে পৌঁছাইয়া দেখোয়া বিশ্ব নবী ফরমায় ও দোয়াটাও যদি আল্লাহ কবুল করে মকসুদে মন্দির পর্যন্ত পৌঁছিবার আগ পর্যন্ত কোনো মুসিবতে দেখা দিত না সুবহানাল্লাহ আমরা তো সারা সিলেবাস উঠা আমরা রুটিন উঠা আমরা সিস্টেম উঠা লাগে আমরা হরুতাইতা উঠা লাগে এখন কুরফুয়াইতে মা বাপরে আব্বু আম্মু নাটাকে হগুন্তরে যে গুরু ফুরিয়ানি সংসার করে লইয়া হগুর মা বাপরে দাম বেশ দেয় হৌরে যদি রাত 12টায় ফোন করে দৌড় তুলে হনো আর বাপে যদি দিনও 12টায় ফোন হয় তুমি আর বুধ হয় না আমি কত আইএম বিধি রাইট নাও ওই নাম लेकिन औलाद दीनदार बनाई दुनियार औलाद एकमात्र बड़ सामरा विश्व नबी मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताआला अलैहि वसल्लम फरमाय कियामतेर मयदाने आपनार औलादरे যখন আল্লাহ হাতের মধ্যে হ্যান্ডকাফ লাগাইবা আপনার औलादर পাওয়ার মধ্যে সিকুলার বেড়ি লাগাইয়া যখন জাহান্নামে দেওয়ার চেষ্টা করবা ওই সময় আল্লাহর আদালতের সামনে আপনার औलाद হলে বিচার দিয়া কইবা আল্লাহ قالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيل আল্লাহ আমি আওলাদরে আপনি জাহান্নামে দিতে পারেন কোনো অসুবিধা নাই
মগর আমি যে জমিন গুনাহ করলাম নাফরমানি করলাম আমার মা আমার গুনার কথা জানিও আমার জীবনে কোনোদিন বাধা দেন নাই আমার বাবা আমার নাফরমানির কথা শুনিয়া জীবনে আমার জমিনের মধ্যে বাধা দেন নাই আল্লাহ আমার আব্বা জান ফজরের নামাজ গেছেন আমার ফজর ওয়াক্ত ডাকিয়া ফজর লইয়া গেছেন না আমার মায়ে ফজরের নামাজ পড়ছেন আমার স্বাস্থ্য নষ্ট হয়ে যাব করি ফজর ওয়াক্ত আমার জাগ্রত করছেন না আইজ আমি আওলাদরে জাহান্নাম যদি দিলাও লক্কানে আমার মা বাবারে যতক্ষণ পর্যন্ত জাহান্নাম দিছ না অত সময় আমি আওলাদ দুজখ যাইতাম না এখন আউযুবিল্লাহ আল্লাহ লগে লগে হইবা জাহান্নামের ফেরেশতা মালিক ও নাফরমান আওলাদর মা বাবার হাতের মধ্যে এনকাব লাগাও আর পাওয়ার মধ্যে শিকলার বেড়ি লাগায় টানে টানে জাহান্নাম লইয়া যাও আওলাদে 2 নম্বরে হইবা আল্লাহ আমার মা বাবারে যে জাহান্নামের ভিতরে আপনি প্রবেশ করাইতাই আর আমরা যে জাহান্নামের ভিতরে আমরাও গিয়ে প্রবেশ করতাম ও জাহান্নামের দরওয়াজার সামনাখানে আমার মা বাবারে আপনি হুতাইয়া রাখো কোয়া আল্লাহ লগে লগে মা বাবার হাত আর পাওরে পিছনের দিকে নিয়ে বান্ধিয়া রে ভাই জাহান্নামের গেটের সামনাখানে যখন হুতাইয়া রাখবা আওলাদে মা বাবার মুখের উপরে ভাড়া মারিয়া মা বাবার বুকুর উপরে ভাড়া মারিয়া প্রতিটা আওলাদ হল দুজখ যাইব আউযুবিল্লাহ 3 নম্বরে আওলাদে দোয়া করে রব্বানা আতিহিম দিআফাইনি মিনাল আযাব ওয়া লা'নাহুম লা'নান কাবীরা আয় মওলাই কারীম আয় আল্লাহ জাহান্নামের ভিতরে আপনি আমরা যতটুকু জাহান্নাম জ্বালাইবে কোনো অসুবিধা নাই মগর আমরা তাকি হাজার হাজার গুণ বেশি আমাদের মা বাবারে আপনি জাহান্নামের আগুনে জ্বালাইও আউযুবিল্লাহ অথচ এমন কিয়ামতের মাঠে যাইমু রে ভাই যে কিয়ামতের মাঠে আমার মা আমার আপন হইতা নাই আমার বাবা আমার আপন হইতা নাই আমার ভাই আমার আপন হইতা নাই দুনিয়ার হাজারো ফ্যান ফলোয়ার থাকার বাদেও তোমারে পরিচয় দিতা নাই আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসাল্লাম থেকে লয়া নবী ঈসা আলাইহিস সালাম পর্যন্ত প্রতিজন নবী হলে আল্লাহর আদালতের সামনে দাঁড়ায়া শুধু একই আওয়াজ দিয়ে কান্দি ভাইয়া রব্বি নাফসি ইয়া রব্বি নাফসি হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসাল্লাম থেকে লয়া নবী ঈসা আলাইহিস সালাম কিয়ামতের মাঠে পেরেশান থাকবা কারণ দুনিয়ার 500 বছরে কিয়ামতের একটা দিন দেওয়াই সারা নবী হল আল্লাহর আদালতের সামনে গিয়া কইবা আল্লাহ আপনি বিচার কার্য যখন তাড়াতাড়ি কিয়ামতের মাঠ শুরু হয় নতুবা কিয়ামতের মাঠের তাপমাত্রাগুলা সহ্য করতে পারি আর না আউযুবিল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কিয়ামতের জমিন ওখানে আল্লাহ তাম্বা বানাইয়া দিবা তাম্বা পরিণত করিয়া দিবা রাওয়াই এখন তো সূর্য লক্ষ লক্ষ মাইল উপরে থাকার বাদেও 100 গুণের 1 গুণ দুনিয়ার বাই দেওয়ার বাদে মানুষে গরম যাতে পারে না কিয়ামতের ময়দান আল্লাহ সূর্য রোডার করিয়া কইবা সূর্য তোমার ভিতরে যত তাপমাত্রা আছে যত পাওয়ার গুলা আছে তুমি কিয়ামতের মাঠের দিকে তুমি তোমার পাওয়ার গুলারে নিক্ষেপ করিলাও তাফসীরে জালালাইনের মধ্যে বলেন সূর্য আগু কিয়ামতের মাঠে আপনার আমার মাথার আধা উপরে থাকবো রে ভাই খেও খৈত্রা এক হাত উপরে থাকবো ও কিয়ামতের মাঠে সূর্যের তাপমাত্রা যখন বন্ধায় সহ্য করতে পারতো না অন্যদিকে জাহান্নামের আওয়াজ মানুষের জাহান্নামের আওয়াজ যখন খান দিয়া শুনবো খানের পর্দাগুলা তাস তাস দেখাইয়া ফাটিয়া যাইব আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কিয়ামতের মাঠে মানুষ পেরেশান হইয়া পাগলের মতো দৌড়া দৌড়ি আরম্ভ করব রে ভাই আল্লাহ প্রতিজন মানুষের কিয়ামতের মাঠে লেংটা করিয়া খাড়া করব হযরত আয়েশা ফরমানি ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে যদি আল্লাহ আদম সন্তানটা লেংটা করিয়া খাড়া করে আমি আয়েশার একটা চুল পর্যন্ত দুনিয়ার কোনো মানুষের জীবনে দেখে নাই ই আয়েশার কিয়ামতের মাঠে তো মানুষে দেখিলাইবা বিশ্ব নবী ফরমান আয়েশা কিয়ামতের ময়দানে মানুষে মানুষের দিকে চোখ তুলিয়া তাকানো তো দূরের কথা মানুষে নিচে দি খল্লা দিয়ে কইবা ইয়া রব্বি নাফসি ইয়া রব্বি নাফসি হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসাল্লাম থেকে লয়া
আখরি জমানার উম্মত পর্যন্ত নাফসি নাফসি হইয়া যখন কিয়ামতের মাঠ খান দিবারে ভাই হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীর আরজ বনিয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষ থাকবে আপনার উম্মতে আপনারে খুঁজিয়া পাইতা নাই একটা বার্তা হোক কোয়াছেন আপনার উম্মতে আপনারে কোন জায়গার মধ্যে পাইবা বিশ্ব নবী ফরমাইন আয়েশা আমার এত বড় যুক্তিসঙ্গত প্রশ্ন খান্তা তুমি জমিন করলাই আমি নবী হইয়ার কিয়ামতের ময়দানে আমার উম্মতরে হয় তিনটা জায়গার মধ্যে গেলে আমারে খুঁজাইয়া পাইবা হোক সুবহানাল্লাহ হযরতে আয়েশা ফরমাইন ইয়া রাসূলুল্লাহ এক নম্বর কোন জায়গার মধ্যে আপনার উম্মতে আপনারে খুঁজাইয়া পাইবা বিশ্ব নবী ফরমাইন কিয়ামত অনুষ্ঠিত হওয়ার লগে লগে আল্লাহ এখন ফুলসিরাতর ঘাট রাখবা আমার উম্মত ফুলসিরাতর ঘাট বিদ্যুৎ গতিতে ফারিয়া যাইতে সময় আবার অনেক উম্মত হল সিলি ফুরিয়া জাহান্নামের ভিতরে নিক্ষেপ হয়ে যাবা আমি নবী আমার উম্মতর দস্ত নবুয়তর হাত দিয়া আমার উম্মতর ডাইন হাতের মধ্যে ধরিয়া ফুলসিরাতর ঘাট ওখান ফার করমু সুবহানাল্লাহ হযরতে আয়েশা ফরমান ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতে যদি আপনার ফুলসিরাতর ঘাটের মধ্যে না পায় আপনার উম্মতে আপনার দুই নম্বর কোন জায়গার মধ্যে গেলে পাইবা বিশ্ব নবী ফরমান আয়েশা যদি আমার উম্মতে ফুলসিরাতর ঘাটের মধ্যে না পায় আমার উম্মতরে কইয়া আমারে হাউজে কাউসারের দ্বারখানো গেলে পাইবা কারণ আমার উম্মতে কিয়ামতের মাঠে নাফসি নাফসি হইয়া খান্দিতে গলা হুকাই জীব গিয়া দুনিয়ার কোনো মানুষে কিয়ামতের মাঠে একজনা নেকি দিয়া তার হেল্প করতো নাই আমার উম্মতর গলা হুকাই দিব এর লাগে আমার উম্মতে কিয়ামতের মাঠে বেশি কষ্ট করবা আমি নবী আমার ডাইন হাত দিয়া পবিত্র ডাইন হাত দিয়ে আমার উম্মত প্রত্যেকটা উম্মত জাতিরে আমি হাউজে কাউসারের পানি পান করাইমু সুবহানাল্লাহ হযরতে আয়েশা ফরমাইন নবী কিয়ামতের ময়দানে যদি আপনার উম্মতে আপনারা যদি হাউজে কাউসারের পানির দ্বারা না পায় আপনার উম্মতে আপনারা তিন নম্বর কোন জায়গার মধ্যে গেলে পাইবা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান আয়েশা আমার উম্মতে যদি আমারে ফুলসিরাতর ঘাটের মধ্যে না পায় আমার উম্মতে আমারে তিন নম্বর গেলে আমার মিজানের ঘাটের মধ্যে গিয়া পাইবা কারণ ও মিজানের দাড়ি পাল্লার মধ্যে উম্মতে মুহাম্মদের নেকি আর গুনাহগুলো আল্লাহ ওজন করব আমার অনেক উম্মতর গুনার পাল্লা বাড়ি হইব আল্লাহ আমার উম্মত করে জাহান্নামে দেওয়ার চেষ্টা করবা এর লাগি আমি নবী আমার প্রত্যেকজন উম্মতর দ্বারখানো দাঁড়ায়া নেকির পাল্লা বাড়ি করিয়া জান্নাত দেওয়ার চেষ্টা করমু সুবহানাল্লাহ টিলাবাড়ির মুসলমান কিয়ামতের মাঠে যখন যাইমু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় দুনিয়ার কোনো মানুষে তোমারে পরিচয় দিত না সব মানুষে নাফসি নাফসি হইয়া কান্দিবা শুধু একজন মানুষে আপনার আমার মতো উম্মতর মুহাব্বতের মধ্যে পড়িয়া কইবা আল্লাহ ইয়া রাব্বি উম্মতি ইয়া রাব্বি উম্মতি আল্লাহ আমার উম্মতরে যতক্ষণ পর্যন্ত আপনি আল্লাহ মাফ করিয়া দিছেন না অত সময় আমি আপনার সামনে থাকি মাথা উঠাইতাম না সুবহানাল্লাহ আল্লাহ লগে লগে ফরমাইন নবী তোমার উম্মতে হাজার সুদ খাইলো হাজার ঘুষ খাইলো হাজার গুনাহ করল জমিন করল আমি আল্লাহ তোমার উম্মতরে জমিন খানো কেমনে মাফ করিয়া দিতাম বিশ্ব নবী ফরমাইন আল্লাহ তোয়াই ফরমাটো আমারে তোমার দিন প্রচারর লাগি যখন তোয়াই ফরমাটো হাজির ঘোষলায় তোয়াই ফরে মুনাফিক হকলে পাথর দ্বারা আক্রমণ করিয়া আমার মাথা ফাটাইলা আমার সমস্ত শরীর গুলারে ভাঙ্গি ফেলাই দিলা আমার মাথা মুবারক থাকি ফাটি ফাটি রক্ত জুতা মুবারককে ছাটা লাগলো আপনি জিব্রাইল আমিন ফাটাইয়া কইলা জিব্রাইল যাও আবার নবীরে কই একটা বার্তা যদি তাই বদদুয়া দিলাই আমি গোটা তাইফের মানুষের ধ্বংস করমু নাউযুবিল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ তোমার আদালতের সামনা খানো ও সময় আমি বেহুশি হালত আপনার আদালতের মধ্যে দোয়া করলাম আল্লাহুম্মা গফির লিকাওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন আল্লাহ আমার উম্মত আমাকে
আমাকে চিনতে পারে না, আমার উম্মত আমাকে বুঝতে পারে নাই। এর লাগি তাইফর মানুষে আমারে বড় দব নির্যাতন কষ্ট হন তা তো বিনতি সইন। আমি নবী খয়ার ইতার জীবনের গুনাহখানাই তোরে মাফ করিয়া দেন। সুবহানাল্লাহ। আল্লাহ তোমার কাছে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সায়ার তাইফর এক একটা কাতরার রক্তর পরিমাণের বদলা খাম তা তোমার কাছে সায়ার। আল্লাহ লগে লগে ফরমাইন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তুমি আমার সামনে খানো আর তুমি কোনো সময় খান দিও না। আমি আল্লাহ তোমার সমস্ত উম্মতরে মাফ করিয়া দিলাম। সুবহানাল্লাহ।